ليالي صغيرا. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى عظم شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मैं बहुदुल मजबूर ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं, आवाज़ सुना दो। बलगल मौला बिकमालिही कशफ तुजा बिजमालिही, हसरत जबीनो कसालिही। सल्लू अलैहि व आलिही। मुहम्मदुन बशरुन लैसा कल-बशरी, बल हुवा याक़ूतुन लैसा कल-हजरी। बलगल मौला बिकमालिही कशफ तुजा बिजमालिही, हसनत जबीनो कसालिही। सल्लू अलैहि व आलिही। आशिक़ रसूल मुमिन मुसलमान হয়ে যাও নবীজির ইশকে মোহব্বতে দিওয়ানা। তোমারই জন্যে আজও কাঁদেন নবীজি, ওই যে সোনার মদিনা। বালাগাল মৌলা বিকামালিহি কশফাল তুজা বিজমালিহি, হসনত জমিউ কসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। মা বাপ যাদের কবরেতে আছেন শুইয়া, এ দয়া করে জান্নাতের দ্বার দাও হে আল্লাহ খুলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দক্ষিণ গহরপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক সোহাদাই কারবালা ও এলাকাবাসী মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে ১৬তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সাহেবে সদর জনাব সভাপতি ডক্টর সৈদুর রহমান হারুন সাহেব, সভাপতি দক্ষিণ গহরপুর জামে মসজিদ, সহ সভাপতি জনাব শেখ মুজিবুর রহমান সাহেব, মোতাওয়াল্লি দক্ষিণ গহরপুর জামে মসজিদ। আজকের প্রধান অতিথি আওলাদে ওলি জামানার মুজাদ্দিদ আল্লামা সাহেব কিবলার সুযোগ্য উত্তরসূরি, এখানে যিনি ওয়াজ করেছেন আজকের প্রধান অতিথি হিসেবে পরওয়ানার সম্পাদক, তারুণ্যের পথিক, তারুণ্যের আইডল হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব মুদ্দাজিল হলালি দামাত বরকাতুহুল আলিয়া। আমার আগে ওয়াজ করেছেন আপনাদের সুপরিচিত বলজোর দাখিল মাদ্রাসার সম্মানিত সহসফার মহোদয় জনাব মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব, বিশেষ করে যাকে মাওলানা ফয়সাল আহমদ সাহেব হিসাবে পরিচিতি, সহসফার সাহেব এখন ওয়াজ করেছেন। এরপর আপনাদের সামনে ওয়াজ করবেন বাংলার তারুণ্যের অহংকার, আমার অত্যন্ত স্নেহাশিস মুবাল্লিগ ফোরাম বাংলাদেশের অন্যতম দায়িত্বশীল হযরত মাওলানা মামুনুর রশিদ আল মামুন সাহেব, ইসলামী আলোচক বাংলা টিভি ও একুশে টিভি। আর ওয়াজ করেছেন বা করবেন হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব, খতিব বলজুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব ইমাম ও খতিব সব পীরপুর জামে মসজিদ, হযরত মাওলানা তানবীর আহমদ সাহেব ইমাম ও খতিব দক্ষিণ গহরপুর জামে মসজিদ, হযরত মাওলানা সাকিব আহমদ সাহেব ইমাম ও খতিব পীরপুর জামে মসজিদ, হযরত উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমার অত্যন্ত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা, আমার সাথে বলেন আল্লাহুম্মা আল বিসনাস, আল্লাহুম্মা আল বিসনা সাওবাস সিহহাতি ওয়াল আফিয়াতি ওয়া বারিক লানা ফি শাবান ওয়া বারিক লানা ওয়া আমারিহা ওয়া আদ্দিম আলাইনা নি'মাতিকা ওয়ারযুকনি ওয়া আফিনি ওয়াহদিনি ইলা সিরাতিল মুস্তাকিম ইয়া রাব্বাল আলামিন। এই যে দোয়াটা আপনাদের নিয়ে পড়েছি, এই দোয়াটা করা খুব দরকার। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হচ্ছে মানুষের সেহেজ তন্দুরুস্তি, সুস্থ। একজন মানুষ যদি সুস্থ থাকে তাহলে সেই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আপনারা তো জানেন না? জানেন। একদিন জিজ্ঞাসা করে ফেলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত মূসা আলাইহিস সালাম যে ধরেন আপনি তো আমার রব, আপনি আমার আল্লাহ, আমি সবসময় আপনার সাথে কথা বলছি, কথা বলতে বলতে কালিমুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে অনেক কথা বলি, অনেক কিছু চাই, রব আপনি আমারে দান করেন। তো মানুষের সবচেয়ে বড় সম্পদ, মানুষের সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহান। এই জন্য আমি আপনাদের নিয়ে প্রথমে সুস্থতার দোয়া করেছি। অনেক মানুষ বাড়ি ঘরে আছে, অনেক বৃদ্ধ পুরুষেরা আছেন, মহিলারা আছেন অসুস্থ। এই ওয়াজ শোনার জন্য ঘরে বসে ওয়াজ শুনতে পারছেন না, অসুস্থতার কারণে তাদেরকে বিভিন্ন সমস্যা হচ্ছে, ওয়াজ শুনতে পারছেন না। মনের ভিতরে ওয়াজ শোনার আগ্রহ, কিন্তু অসুস্থতার কারণে শুনতে পারছেন না। অনেকজন আসতে চাচ্ছেন কিন্তু আসতে পারছেন না। এই জন্য সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্পদ আমরা কি পাইলাম, যে সবচেয়ে বড় আরো কঠিন কথা তিনি বলেছেন, যেহেতু আমি বললাম তো বলেই ফেলি। আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে যদি আল্লাহ হইতাম, অর্থাৎ আমি মুসা যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন, আমার কাছে কি চাইতেন? আল্লাহ বললেন যদি ধরেন আল্লাহ যদি আপনাকে আল্লাহ বানাতেন আর আমি যদি মুসা হইতাম, তাহলে আমি আল্লাহর কাছে চাইতাম সিহহাত, সুস্থ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আলবিসনা সাওবা সিহহাতি ওয়া লাফিয়াতি। হে রব, আপনার সুস্থতার চাদর দিয়ে আমরা সকলকে ঢেকে দাও। সকলে বলুন আমিন। আমাদের সুস্থ করো আল্লাহ, সকলে বলুন আমিন। ওয়া বারিক লানা, আমাদের বরকত দান করুন। আমাদের হায়াতের ভিতরে, আমাদের উমারের ভিতরে বরকত দান করুন। ওয়াদ্দিম আলাইনা নিয়ামাতিকা, আপনার নিয়ামত আমাদের জন্য জারি রাখুন। যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামত ছিনিয়ে নিয়েন না মাওলা। সকলে বলুন আমিন। আর কি দোয়া করেছি যে আল্লাহুম্মা বারিক লানা খায়রুম মিন শাবান রাযাকাহু ওয়া বারাকাতাহু। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই শাবান মাসের সারা মাস আমরা দোয়া করে এসেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। এখন আমরা দোয়া করব আল্লাহ এই শাবান মাসের পরিপূর্ণ নিয়ামত বরকত আমাদের দান করুন, আমাদের রিজিককে বৃদ্ধি করে দিন। ইলা শাহরি রমাদান, রমজানুল মুবারক পর্যন্ত আমাদের পৌঁছে দিন। কৃপণতা ছেড়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করলাম, আপনারা আমিন বলুন। আলহামদুলিল্লাহ। আমার পরিচালক আমাকে বললেন যে হুজুর আপনার একটা সাবজেক্ট দিতে হয়, আগে বলি নাই আপনার। আমার লোকেরা বলছিলেন যে হুজুরে বলো, উনি বললো যে হুজুরে আমি বলছি না, এখন আমারে বলছে। আমি খুশি হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত টাইমে আমাকে একটা সাবজেক্ট তিনি বলেছেন, আমার পরিচালক আমাকে যিনি দাওয়াত দিয়েছেন, আর আমি সেই আতুকে আয়াত সংক্ষেপ করে তেলাওয়াত করেছি। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া আমাদের ইমাম সাহেবরা আমাদের দিয়ে করে। আমরা নামাজের পরে দেখি ইমাম সাহেবরা দোয়া করে, তার চোখের কোণ দিয়ে যে এই সময়ে এত আবেগ সৃষ্টি হয় যখন বলেন যে আল্লাহ আমাদের বলে দিচ্ছেন, তুমি বলো, তুমি বলো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা অনেক সময় লক্ষ্য করি ইমাম সাহেবরা দোয়া করে আর চোখের কোণ দিয়ে ধর ধর করে পানি পড়ে। যদি জিজ্ঞাসা করা হয় ইমাম সাহেবকে যে আপনি যে এই দোয়া করার সময় চোখ দিয়ে ধর ধর করে আপনার পানি পড়ে, আরো অনেক দোয়া করেন কিন্তু চোখ দিয়ে পানি আসে না, যখন এই দোয়া করেন তখন দেখি চোখ দিয়ে ধর ধর করে পানি পড়ে। উনি জবাব দেন, ইমাম সাহেব জবাব দেন যে এজন্য আমার হৃদয়ে ধাক্কা দেয় যখন আমি বলি আল্লাহ শিখাই দিয়েছে রব্বিরহামহুমা, কুল বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সগীর অবস্থায়, ছোট্ট অবস্থায় আমাদের মা বাপ যেভাবে আমাদেরকে রহম করেছেন, আল্লাহ তুমি তাদেরকে রহম করে যে কথাটা বলি, তখন মনে পড়ে যে নিজের হাতে মা এবং বাবা দুজনকেই খবরের ভিতরে শোয়াই আছে। এ কথাটা যখন মনে পড়ে তখন পরিচয় একটা ধাক্কা সৃষ্টি হয়। ধাক্কা সৃষ্টি হওয়ার পরেই চোখ দিয়ে পানি ঝরঝর করে চলে আসে। রব্বিরহামহুমা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
صغيرا আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন, আমরা সকলে আল্লাহর কাছে চাই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে আমরা এই দোয়া সবসময় করার দরকার, প্রত্যেকটি নামাজে সেই দোয়া করা দরকার। প্রিয় ভাই সাহেব, এমন একটা সাবজেক্ট দিলেন, এই সাবজেক্টের ওয়াজ আমি আজ 22 সাল থেকে ওয়াজ করা ছেড়ে দিয়েছি। সেই সাবজেক্টের ওয়াজ আমি করতে পারি না, আমার খুব হৃদয়ে দুঃখ হয়, আমি বরদাস্ত করতে পারি না। এর জন্য আমি 2022 সাল থেকে এই ওয়াজটাই ছেড়ে দিয়েছি। আমার সঞ্চালক আমারে বললেন, হুজুর মা বাবার ব্যাপারে বলেন, আমার মাও নাই, আমার বাবাও নাই। তখন আমি এই ওয়াজ করে আমি নিজের সামনে 22 সাল থেকে সেই ওয়াজ করা আমি ছেড়ে দিয়েছি। আমার মনে হয় আমার কলিজা দুটি টুকরো হয়ে যায়। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই তো জানে কি সম্পদ হারানো। ঠিক বুড়ো বুড়ো মানুষগুলো, বয়স্ক মানুষগুলো দেখবেন মা বাবার কথা বললেই চোখ দিয়ে পানি ধরে রাখতে পারে। আজকালের ওয়াজ শুধু হাসি আর তামাশা আর গজল দিয়ে ওয়াজকে ভরে দেওয়া হয়েছে। কথা ঠিক না? আলেম ওলামা পীর বুজুর্গদেরকে আপনারা ভাইলট করছেন, পিছনে ফেলে দিচ্ছেন। এইটা শোভনীয় নয়, এটা কিন্তু আকর্ষণীয় হচ্ছে মাহফিলগুলো, কিন্তু মাহফিলগুলোতে বরকত হচ্ছে না। এই যে আমার আগে যে আমার সাথে ছেলে আসলো, কত সুন্দর একটা নাতে রাসূল বলছে, এইভাবে মাঝে মধ্যে বলা যায়, ঠিক না? মাঝে মধ্যে বলা যায়। আমার এক জায়গায় নিরুধারা যে আপনি মোনাজাত করবেন একটা গজল সন্ধ্যায়, গেলাম, যাইয়া দিকে হারে কি অবস্থা, আমার দেওয়াই মোনাজাত করাবে, কি অবস্থা দেখলাম। শেষ পর্যন্ত তাদের নসিহত করলাম যে এই যে অবস্থা, মাহফিলে আসার পরে যদি চুপ দিয়ে একটু পানি না আসে, হৃদয়টা যদি এই তো যে হৃদয়টা যদি নরম না হয়, চোখ দিয়ে যদি পানি না আসে, তাহলে তো আপনি আশা করতে পারেন না আল্লাহর উপরে দোয়া, আল্লাহর কাছে দোয়া কবুল হবে। যেই দোয়ার ভিতরে আল্লাহর দরবারে চোখ দিয়ে পানি এসে যাবে, যে কথার ভিতরে আপনার হৃদয়ের ভিতরে একটা দুঃখ সৃষ্টি হবে, সেই দুঃখ থেকে আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ বলবে, বান্দা তুই যে কাঁদতেছ আমি তো দেখতেছি, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি তো তোর অন্তরের খবর জানি। যা তোর নিসবাব বানায়া জান্নাতি বানায়া মাহফিল থেকে তোর বিদায় করে দিলাম। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কি গো আপনারা আমার কথা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? ইনশাআল্লাহ আমার তৌফিক যত সময় হয়, যেহেতু আজকে সাবজেক্ট দিয়েই ফেলেছেন, তাহলে সেই বিষয়ে ওয়াজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার তৌফিক দেয়, সকলে বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সকলে বলুন আমিন। রব্বি জিদনি ইলমা, বলেন রব্বি জিদনি ইলমা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, সকলে বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন বলেন সকলে, একটু ছেড়ে দিয়ে আমিন বলেন। পর্দানিশীল মা বোন যারা আছেন, কান থেকে মন ভরে কথাগুলো শুনুন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। হাজিরান কিরাম, আসুন প্রথমে শুনি আল্লাহর কালাম থেকে। ভূমিকা সংকেত দিলাম, লম্বা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কালাম থেকে প্রথমে শুনি। সূরা বনী ইসরাঈলে আছে না, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আছে না নাই? আছে তো? তাহলে আল্লাহর ফয়সালা কি? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কাদা শব্দের অর্থ হলো নির্ধারিত। যেমন ইজা আজালুন মুসাম্মা, আজালুন শব্দের অর্থ হলো নির্ধারিত, কাদা শব্দের অর্থ হলো নির্ধারিত। কোরআনুল কারীমের ভিতরে দেখবেন ইমাম সাহেবরা সে ওয়াজ করেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মানে নির্দিষ্ট সময় আসলেই আপনাকে এখান থেকে বিদায় নিতে হবে, আপনি আর থাকতে পারবেন না। তাহলে নির্দিষ্ট মানে কি? যে আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে কি হয়ে গেছে? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। কি ফয়সালা হয়েছে?
যে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে, সেটাকে ফরজ করে দেওয়া হয়ে গেছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্ধারিত করে দিয়ে ফেলেছেন, সেটা মানতে হবে। কি? প্রথম হলো আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহ। কার ইবাদত? আল্লাহ। যদি একটু বলেন কার ইবাদত? আল্লাহ। আল্লাহ। ইয়া কওমি আনিবুদুল্লাহ মা লাকুম ইলাহুন গায়রুহু। এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, গোলামি করবে। গোলামি কার? একমাত্র আল্লাহর গোলামি। গোলামি হবে কার? গোলামি হবে আল্লাহর। ইবাদত হবে কার? ইবাদত হবে আল্লাহর। আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর ফয়সালা। প্রথম হলো আল্লাহর গোলামি, আল্লাহর ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এবার আল্লাহ পাক বলছেন, আমার ইবাদতের পর আমি আল্লাহই ফয়সালা দিয়ে দিলাম, আমি আল্লাহই ফয়সালা দিয়ে দিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ পাক বলছেন, তোমাদের মা বাবার সঙ্গে তোমরা ইহসান করবে, সৎ ব্যবহার করবে, উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার দেখাবে, উত্তম আচরণ করবে। কেমন উত্তম আচরণ করা দরকার? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আহাদুহুমা আও কিলাহুমা। আহাদুন মানে একজন, কিলাহুমা মানে দুইজন। সুবহানাল্লাহ বলেন না? আহাদ মানে এক, আর কিলাহুমা মানে দুই। ওয়াকুল্লাহুমা, তোমরা বলবে কাউলান কারীমা, সম্মানজনক কথা তাদের সাথে বলবে। উফি ওয়ালা তানহারহুমা, আল্লাহু আকবার। উফি ওয়ালা তানহারহুমা। উফি, উফ শব্দের মারাত্মক অর্থ, বিশাল তাফসীর করেছেন জগতের তাফসীর কারকেরা। আমার সাবজেক্ট ছিল তাফসীর। আমি যখন ফুলতলি থেকে চলে গেলাম সিরা শরীফে, তখন আমার সাবজেক্ট ছিল তাফসীর। এই উফিন যে তাফসীর করেছেন, এটা বললে আর কোনো বক্তা আজকে রস করা লাগবে না, আমারই সময় হবে। সুবহানাল্লাহ বলে এত লম্বা বিস্তারিত ব্যাখ্যা করেছেন উফ শব্দ, এত লম্বা লম্বা ব্যাখ্যা। এখানে তো লম্বা ব্যাখ্যা করা সময় নাই, আমি সংক্ষেপ বলবো। তাহলে আল্লাহর ইবাদত করলাম, আল্লাহর গোলামি করলাম। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আর আল্লাহর ফয়সালা কি? আল্লাহর গোলামি। একমাত্র আল্লাহর গোলামি হবে, আল্লাহর ইবাদত হবে। এটা সংক্ষেপে বললাম, অনেক লম্বা কথা। এরপরে আল্লাহ বলছেন, তোমরা এরপর ফয়সালা হচ্ছে মা বাবার সঙ্গে কি করবে? তোমরা ইহসান করবে। মা বাবার সঙ্গে কি করবে? ইহসান করবে। তার মানে কি? বিশাল অর্থ। তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদের সাথে মধুর ব্যবহার করবে, তাদের কথা শুনবে, তাদের হুকুম মানবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন একথা শোনার পর এক সাহাবী দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের হাদিস শোনাচ্ছেন, আমরা শুনতেছিলাম। মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ওয়ালিদাইহি বাবান মাফতুহান মিনাল জান্নাহ। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা, যে ব্যক্তি সকাল করল, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ওয়ালিদাইহি বাবান মাফতুহান মিনাল জান্নাহ, যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠল, আল্লাহর বান্দা ঘুম থেকে উঠার পর যেই কোনো পুরুষ আর নারী সকালবেলা ঘুম থেকে উঠার পর তার মা অথবা বাপ, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ওয়ালিদাইহি বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যখন ঘুম থেকে উঠে, সে নারী হোক আর সে পুরুষ হোক, ঘুম থেকে ওঠার পর তার মা অথবা তার বাবা দুজন, অথবা দুজনের ভিতরে যদি একজনও পৃথিবীর বুকে বেঁচে থাকেন, দুজন অথবা একজন, উনি বললেন
আমি আমার সন্তানের উপরে বড় খুশ, আমার সন্তানের উপরে আমি রাজি, আমার সন্তানের উপরে আমি খুশি। একথা বলার কারণে বাবানে মাফতুহানি মিনাল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যেহেতু জান্নাতের দুটি দরজা, মা বাবা খুশি হওয়ার কারণে জান্নাতের দুটি দরজা তার জন্য খোলা হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, মা বাপ খুশি। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপরে খুশি, সে নারী হোক আর পুরুষ হোক, মা বাপ তার উপরে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপরে খুশি। মা বাপ আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। মা বাবা আল্লাহর কাছে বদদোয়া করেন, তাহলে দেখা যায় যে এই দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। মান আসিয়া লিল্লাহি ওয়ালিদাইহি, মান আসিয়া লিল্লাহি ওয়ালিদাইহি বাবানে মাফতুহানে মিনান নার। মা বাপ দুজন অথবা একজন এই পৃথিবীতে বেঁচে আছেন, আর সকালবেলা বলছেন যে আমি ওই সন্তানের উপরে নারাজ, অসন্তুষ্ট, আমি ওই সন্তানের উপরে নারাজ, অসন্তুষ্ট। যদি দুইজন বেঁচে থাকেন তাহলে জাহান্নামের দুটি দরজা তার জন্য খোলা। আর যদি একজন বেঁচে থাকেন, একজনে যদি বলেন তিনি যদি বলেন, মা যদি বলেন, বাপ যদি বলেন এই সন্তানের উপরে আমি অসন্তুষ্ট, যদি একজন মা বাপ বেঁচে থাকেন, একজন যদি বলেন, তাহলে একটা জাহান্নামের দরজা তার জন্য খোলা। আর যদি দুজন বেঁচে থাকেন, দুজন যদি বলেন আমরা তার উপর অসন্তুষ্ট, তাহলে জাহান্নামের দুটি দরজাই তার জন্য খোলা। নাউযুবিল্লাহি মিন যালিক। قيل يا رسول الله صلى الله عليه وسلم فإن ظلمه قال رسول الله صلى الله عليه وسلم وإن ظلمه সাহাবী একজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ যদি আমার উপরে জুলুম করে, মা বাপ যদি আমার উপরে অত্যাচার করে, মা বাপ যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি কি করব? হুজুর বললেন, যদি মা বাপ তোমারে মারে আর বাড়ি থেকে বের করে দেয়, তারপরে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। মা বাবার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল আর মঞ্জুর হয়। তাফসিরে বাইজাউই আর তাফসিরে কাশশাফ, কামিল জামাতের তাফসিরের ভিতরে পড়া হয়। তাফসিরে কাশশাফ যিনি লিখেছেন তার নাম হলো জারুল্লাহ জমশরী। নামটা কি বলেন? কি বলছি না? জারুল্লাহ জমশরী। এই ব্যক্তির নাম জারুল্লাহ জমশরী। জারুল্লাহ মানে আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা দীর্ঘ 30 বছর পর্যন্ত বাইতুল্লাহ শরীফের ভিতরে ছিলেন। এর জন্য তার নাম হয়ে গেছে জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। আলেম ওলামা যারা আছেন আপনারা বুঝবেন, জারুল্লাহ মানে আল্লাহর প্রতিবেশী। এই লোকের নাম হয়ে গেল জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। তার জমশরী, আল্লামা জমশরী, তার তাফসীরের কিতাব পড়া হয়। এটা কামিল জামাতের তাফসিরে কঠিন একটা কিতাব পড়ানো হয়, যাহাতে আলেম ওলামারা এই কিতাবটা পড়তে পারলে অন্যান্য কিতাবগুলো সহজে, তাফসিরগুলো সহজে বুঝতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য তার কিতাবগুলো তাফসির জামাতের ভিতরে পড়া হয়। এই জারুল্লাহ জমশরীর মা একদিন রান্নাঘরের ভিতরে তিনি রান্না বান্নার কাজ সারছেন, রান্নার কাজ করছেন। তো জারুল্লাহ জমশরী খুবই মেধাবী। যারা ছোট মানুষ ওরা আসলে খুব দুষ্টমি করে, ছোটবেলায় ওরা আসলে মেধাবী থাকে, বলেন না আলহামদুলিল্লাহ, খুব দুষ্টমি করে, অনেক মেধাবী থাকে ওরা। মা খুব দুষ্টমি করতেছেন, জারুল্লাহ জমশরী মা রান্নাঘরের ভিতরে রান্নার কাজ করতেছে। কিসের কাজ করতেছেন? রান্নার কাজ করতেছে। তো দুষ্টমি করে। আপনাদের এলাকায় ওই যে বাড়ির ভিতরে যে বাধা করে তার নাম কি সরা চিনছে? সরা কিসির মিছিল করে ডাকে, আর ঘরের ভিতরে, ঘরের সালের ভিতরে বাধা করে, সেই বাধা বুঝছেন তো? ঘর বানায় বাসা, ঘর বানায় বাসা। এই বাসার ভিতরে দেখবেন ওরা কিচির মিচির করে। বিশেষ করে ওরা দলান যখন আমরা তৈরি করা শুরু করেছি, ওরা বেশ একটা থাকতে পারে না। টিনের ঘরে থাকতে পারতো, সনের ঘরে থাকতে পারতো,
ঠিক না? ওই একটা চড়ুই পাখির বাচ্চারে এনে ধইরা এনে ঠ্যাঙ্গের ভিতরে সুতা দিয়ে বাঁধছে। গুড্ডি ছোট ছোট বাচ্চারা যেভাবে গুড্ডি উড়ায়, ছোট বাচ্চারা গুড্ডি উড়ায় না, ছোট বাচ্চাদের গুড্ডি উড়াবার মতো ঠ্যাঙ্গের ভিতরে বাঁধছেন, লম্বা সুতা দিয়ে বলছেন যা আবার দেখি কই যাস। তো চড়ুই পাখির বাচ্চাটা উড়াল দিয়া গাছের উপরে গিয়ে উঠলো। গাছের উপরে উঠার পরে তার মনে পড়ছে যে তোমার আর গাছের উপরে থাকতে দেবো না, টান দেওয়ার পরে তো এমনিতেই চলে আসছে, আবার ছেড়ে দিছে। ক্রমান্বয়ে তার মায়ের রান্নাঘরের দেওয়ালের উপরে গিয়ে সেই চড়ুই পাখির বাচ্চাটা বসছে। চড়ুই পাখির বাচ্চাটা কোথায় বসছে? যবশ্বরীর মার রান্নাঘরের দেয়ালে গিয়ে বসছে। বসার পর বলছে, একটু পর আবার তার দুষ্টুমি শুরু হয়েছে যে এখন তো তুমি এখানে থাকতে পারবে না, আমার হাতে আসতে হবে, যাবে কিভাবে? টান দেওয়া শুরু করেছে। ঘটনাক্রমে ঠেং ছিঁড়ে আর পাখিটা ওই জায়গায় বসে রয়েছে, চড়ুই পাখির বাচ্চাটা ওই জায়গায় বসে রয়েছে, ঠেং ছিঁড়ে তার হাতে চলে আসছে। তো দেয়ালের উপরে তো বসা, ঠেং ছিঁড়ার পর ধর ধর করে রক্ত পড়ছে। মা লক্ষ্য করলো যে আমার দেয়ালের উপরে রক্ত, তাকায় দেখে যে একটা চড়ুই পাখির বাচ্চা দেয়ালের উপরে বসছে আর ঠেং একটা ছিঁড়া, আর সেই ছিঁড়া ঠেং দিয়ে ধর ধর করে রক্ত পড়ছে। তো মা তো তিনি বলতেছেন, আয় আল্লাহ, কোন দুষ্ট ছেলে কি সমস্ত করছে। চড়ুই পাখির মাটা দেখলে খুব দুঃখ পাবে, আমি বড় দুঃখ পেলাম। তো মহিলা মানুষ তো আর দুঃখ সবুর আর করতে পারেন নাই, এমনিই বলে ফেলেছেন, রব্বুল আলামিন এই কচি বাচ্চা চড়ুই পাখির বাচ্চার ঠ্যাং যে ছিঁড়েছে এই দুনিয়ায়, তার ঠ্যাংটা যেন এই দুনিয়ায় ভেঙে যায়, তার ঠ্যাং যেন ছিঁড়ে যায়। এই দোয়া যখন মা রান্নাঘরের ভিতরে যমশ্বরীর মা করছিলেন, যমশ্বরী খুব মারাত্মক মেধাবী, তার কলিজার ভিতরে ধাক্কা মারলো, আমার মা তো আমার সর্বনাশ করে ফেলেছে। দৌড়ে গিয়ে আমার গলার ভিতরে জড়াই ধরে বলে, মা মা, তুমি যে একটা দোয়া করেছো, আমি বুঝতে পেরেছি তুমি একটি বদদোয়া করেছো, কেন করেছো মা বুঝতে পারলাম না। মা তো আর জানে না তার ছেলে যে এই কাণ্ড করেছে। মা বলে, বাবা দেখ, আমার রান্নাঘরের দেয়ালের উপরে একটা চড়ুই পাখির বাচ্চা এসে বসেছে, খেয়ে জানি বাচ্চার ঠ্যাংটা ছিঁড়ে ফেলেছে। আজকে যদি আমার বাচ্চার ঠ্যাং ছিঁড়ে দেয় কেউ, তাহলে আমি মা হিসেবে বরদাস্ত করতে পারবো না। ওই চড়ুই পাখির মা যখন দেখবে তার বাচ্চার ঠ্যাং ছিঁড়েছে, সে তার কিচির বিচির মনের বাসা দিয়ে আল্লাহর কাছে কাঁদবে। আমি যেভাবে কাঁদবো আমার ছেলের ঠ্যাং ভেঙে গেলে, আমার ছেলে অসুস্থ হলে যেভাবে আমি রাতে ঘুমাই না, যদি আমার ছেলের ঠ্যাংটা ভেঙে যায় তাহলে তো আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। যদিও সে কোনো কথা বলতে পারবে না, কিচির মিচির করে কাঁদতে কাঁদতে তার বুকটা চৌচির হয়ে যাবে। বাবা, আমার মুখ দিয়ে চলে এসেছে, ওই চড়ুই পাখির ঠ্যাং যে ভেঙেছে, তার ঠ্যাংটা যেন দুনিয়ার ভিতরে ভেঙে যায়। যমশ্বরী গলার ভিতরে জড়াইয়া ধরে বলে, মা তুমি কি বুঝেছো, তুমি কি জানতে এই চড়ুই পাখির বাচ্চা দিয়া খেয়ে খেলাধুলা করেছে, ওর ঠ্যাঙ্গের ভিতরে কে সুতা বেঁধেছে সেটা কি তুমি জানতে? বললো, না আমি তো জানি না। বলতেছে, মা আমি যে তোমার সেই ছেলে, যেই চড়ুই পাখির বাচ্চার ঠ্যাঙ্গের ভিতরে বেঁধেছিলাম, আর যেই দোয়া আপনি করেছেন সেই দোয়া তো আপনার ছেলের বিরুদ্ধে করেছেন, আমি তো সে কাজ করেছি। মা বলে, বাবা শোন, আর কিছু করার নাই, মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যায়। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তোর ঠ্যাং আর দুনিয়ায় থাকবে না। ছেলে কাঁদতেছে, ছোট মানুষ, ছেলের কান্দা দেখে মা ছেলের এই বুকের সাথে জড়াইয়া বলে, বাবা আমি আরেকটা দোয়া তোর জন্য করবো, যে দোয়া আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হবে। ছেলেকে বুকের ভিতরে জড়াইয়া ধইরা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, সকলে বলেন রব্বুল আলামিন। হে রব, হে আমার মালিক, ইয়া আরহামুর রাহিমিন, হে আমার রব, হে আমার মালিক, রব্বুল আলামিন, আমার ছেলের জন্য একটা বদদোয়া করে ফেলেছি। মায়ের দোয়া তো আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল আর মঞ্জুর। আমার ছেলের তো ঠ্যাং ভাঙবে দুনিয়ায়, আমার ছেলের জন্য আরেকটা দোয়া তোমার কাছে করি, তুমি কবুল করো।
আমার ছেলের যদিও ঠ্যাং ভেঙে যাবে দুনিয়ায়, আমার ছেলেকে জন্য দুনিয়ার সবচেয়ে মহা জ্ঞানী গুণী মানুষগুলা যেন তারে শিক্ষক মানে, তার এই জন্য সবসময় তারা স্মরণ করে। এজন্য তাফসিরে পড়তে গিয়ে আমরা দেখেছি লাউলা জিরআনি লাহালাকাল কোরআনুল কারীম, দুই ল্যাংড়া ব্যক্তি যদি দুনিয়াতে না থাকতো আল্লাহর কোরআন শরীফের তাফসির আমরা পাইতাম না, আল্লাহর কোরআন শরীফের তাফসির আমরা শুনতাম না, জানতাম না। সুবহানাল্লাহ। এক ল্যাংড়া হলো মিশাপুরি, ও ছিল ল্যাংড়া, আর আরেক ল্যাংড়া হলো জারুল্লাহ জমকসুরি। এবার মা দোয়া করে, রব্বুল আলামিন আমার সন্তানকে এমন পণ্ডিত বানায় দিও, এমন শিক্ষিত বানায় দিও, দুনিয়ার সব উচ্চ শিক্ষিত আলেম ওলামা যেন আমার সন্তানকে সবসময় স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বদদুয়া যেমন কবুল হলো, সুদোয়াটাও কবুল হলো। এবার জারুল্লাহ জমকসুরি বলতেছে, মা আপনি যে আমার জন্য বদদুয়া করেছেন, আমি কিন্তু সব সময় সতর্ক থাকবো যাতে আমার ঠ্যাং ভেঙে না যায়, এজন্য সব সময় সতর্ক থাকবো। তিনি সব সময় সতর্ক থাকেন। সব গাড়ি বা উঠের উপরে উঠতে সতর্ক, ঘোড়ার উপরে উঠতে সতর্ক, চলাফেরা করতে সতর্ক, খুব সতর্কভাবে জীবনযাপন করেন। আল্লাহর বান্দা বহুদিন চলে গেল, একদিন পাহাড়ের কিনারা দিয়ে চলছেন, পাহাড় বহু দূরে, পাহাড়টা বহু দূরে, আর তিনি পাহাড়ের অনেক দূর থেকে পাহাড় দেখতেছেন আর হাঁটতেছেন, আর মনে মনে চিন্তা করতেছেন যে আমার মা যে বলছিলেন আমি জীবনে ল্যাংড়া হয়ে যাব, আমার মার দোয়া তো কবুল হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তো আমার সেই দোয়াটা কবুল হয়েছে বাস্তব দেখি নাই। কল্পনা করতে করতে সময় যেতে যেতে হঠাৎ করে ওই পাহাড় থেকে ছিটকে পড়ে গেল বিশাল বড় একটা পাথর, সঙ্গে সঙ্গে পায়ের ভিতরে আঘাত দিল। জামকসুরি বলে, মা তোমার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে গেল। কবুল তো হয়েছে, এখন বাস্তব হলো। মা আল্লাহু আকবার। মা আজ যদি আপনি বেঁচে থাকতে, তোমার সন্তানের ঠ্যাং ভেঙেছে, কোথার থেকে পাথরগুলো এমনিতেই এসে আমার ঠ্যাঙ্গের ভিতরে আঘাত করে দিল। মা আজকে যদি তুমি মা বেঁচে থাকতে, তাহলে হয়তো তোমার পরিজার ভিতরে আঘাত লাগতো, আজকে তো তুমি বেঁচে নাই। ও মা, তোমার সন্তানের যে বদদুয়া করেছিলে সেটা কবুল হলো রে মা। আর ও মা, তুমি যে আমার জন্য দোয়া করেছিলে, আমি তো তাফসীর লিখে শেষ করেছি, দুনিয়ার সব পণ্ডিতেরা আমার তাফসীর পড়ে রে মা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मोहब्बत पड़ी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। হাজার হাজার মন মাটি দিয়া শোয়াই রেখেছি মা বাপকে, নীরবে নিস্তব্ধ ঘুমান ওই মসজিদের পাশে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরানে কেরাম, তাহলে আমরা কি বুঝলাম? মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, ভালোটাও কবুল হয়, মন্দটাও কবুল হয়। এই জন্য আমার মা বোনদের বলবো, আল্লাহর হস্তে যখন বেশি রাগ করবেন, ছেলের এই কথা বলবেন না, এই যে বাহির হয়ে যাইতেছ তুই আর ফিরে আস না, এই ধরনের দোয়া মা বাবা আপনারা সন্তানের জন্য করবেন না। এই যে ঘর থেকে বের হয়েছ আর যেন তুই ফিরে না আসো। মহিলা মানুষদের রাগ বেশি, সামলাইতে পারে, কথা বলে ঠিক না? রাগ করে সন্তানকে বলে গাড়ি তুলে পুড়ে মরিস, কোথায় করে মতো গাড়ি তুলে পুড়ে মরিস, যাইয়েই গাড়ি তুলে পুড়ে ঠেমাকে বলেছে। এখন তো খান্দা আর খান্দা, হাই রে হাই অবস্থা, ঠিক না?
তখন মুরব্বীরা এসে বলে, বেঠি আগে মনে নাই বলছিলে যে গাড়ি তুলে পড়ে মরিস? এটা তো আমি দিল দিয়ে বলি নাই। আরে মা, দিল দিয়ে না, তোমার মুখ থেকে সন্তানের জন্য যেই দোয়া বের হবে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। বের হতে দেরি, মুস্তাজাবুদ দাওয়া। তুমি মা, মার বাপ মুস্তাজাবুদ দাওয়ার ভিতরে পড়ে। মা বাবার দোয়া জবান থেকে বের হতে দেরি, কবুল হতে আল্লাহর দরবারে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সুতরাং খুব কেয়ারফুল থাকতে হবে যাতে মা বাবার বদদুয়া আমাদের মধ্যে যেন না, আমাদের উপরে যেন না লাগে, আমরা যেন বদদুয়ার পাত্র না হই। আমার ভাইয়েরা, অনেক সময় অনেকে বলে যে হুজুর আমরা মা বাবার সাথে অনেক সময় অনেক বিয়াদবি করেছি, গুস্তাখি করেছি, এটা মাফ হবে কেমনে হুজুর? এটা মাফ হওয়ার ব্যবস্থাটা কি? হ্যাঁ, এটা মাফ হওয়ার ব্যবস্থা আছে। বলেন না আলহামদুলিল্লাহ? হুজুর বলেন না আলহামদুলিল্লাহ? মাপ পাওয়ার ব্যবস্থা আছে। কিভাবে আছে? আছে। এখানে দুইটি বিষয় আমি বলবো আপনাদেরকে। একটা হলো, আপনি আপনার সন্তান জন্ম দেওয়ার পর আপনার উপরে কিছু দায়িত্ব, সন্তানের কিছু দায়িত্ব আপনার উপরে আছে না? জোরে বলেন আছে না? নাই? আছে তো। তাহলে আমি মা বাপ হিসাবে, আমি মা বাপ হিসাবে আমার সন্তানের যে দায়িত্ব আমার উপরে বর্তায়, আমার উপরে যে সন্তানের দায়িত্ব আছে, আমি সেই কতটুকু পালন করেছি, এই দায়িত্বের জন্য আমাকে একটু চিন্তা করা দরকার আছে না? আমার উচিত না যে সকালবেলা আমার ছেলেকে মক্তবে পাঠিয়ে দাও? এখন আমার এই মুরব্বী সাহেব বলতে পারবেন, আশা করি 70-এর উপরে বা কাছাকাছি আপনাদের অনেকের বয়স হয়েছে, এখন কি মক্তব আছে সকালবেলা? কি মক্তব আছে? সাবাহি সকালবেলার মক্তব আছে? আছে কিছুটা, কিছু জায়গায় আছে, কিছু জায়গায়, অল্প অল্প জায়গায় আছে, কিন্তু অনেক জায়গায় নাই। আগে যেভাবে প্রতিটি বাড়িতে মক্তব ছিল, প্রতিটি মহল্লাতে ছিল সকালবেলার মক্তব। আমি তো আমার মাঝে মধ্যে বলি, আমাদের বাড়িতে মসজিদে যে ইমাম সাহেব হুজুর ছিলেন দীর্ঘ 27 বছর ছিলেন। সুবহানাল্লাহ। বাড়ি ছিল বরিশাল, 6 মাস পরে একবার বাড়ি যেতেন, কত দূরের জায়গা। আপনারা যারা এখানে মুরব্বী মানুষ, আপনারা দেখছেন যে প্রতিটি মহল্লায় কি ছিল? সাবাহি মক্তব ছিল। এই মক্তবের ভিতরে যাওয়ার পরে হুজুর লাইন ধরাইয়া বিভিন্ন মাসলা শিখাতেন। মা বাবার আদব কিভাবে করতে হবে, মা বাবাকে যত্ন কিভাবে করতে হবে। মানে আপনি আপনার ছেলেকে সকালবেলা ঘুম থেকে উঠাইয়াই মডার্ন স্কুলে দিলেন, মডার্ন স্কুলে গিয়ে পড়লো আলিফ বা না পড়ে, এটা তো পড়বে না, সেখানে তো পড়বে কি ABCD, এটা তো পড়বে, ঠিক না? হ্যাঁ, এর বাদে ক খ গ ওইগুলো তো পড়বে। এরপরে কিছু সরা পড়বে, আগডুম ভাগডুম গুড়ার ডুম সাজে, ডাকডুল কি করে ভুলে গেছি, ডাকডুল ঝাঁঝর বাজে নাকি, এটা ভুলে গেছি আর। হ্যাঁ, ঝাঁঝর বাজে। এই সমস্ত যে শিখে তারপরে আপনার সন্তানকে আপনি কি দায়িত্ব পালন করেছেন না? দায়িত্ব থেকে আপনি কি মুক্তি নিয়েছেন, মুক্ত হয়েছেন? দায়িত্ব পালন করেছেন? ছেলেকে নামাজ পড়ার জন্য শাসন করবেন, করেছেন? ছেলেকে সকালবেলায় এই বক্তব্য দেওয়ার পরে বাগদাদি কায়দা আমরা আপনারা মনে হয় করেছি, এরপরে সিফারা করেছি, আমপারা, এরপরে কোরআন শরীফের সবক নিয়েছি, এগুলোকে আপনি করাচ্ছেন? এগুলোকে আপনার দায়িত্ব না? দিনই শিক্ষা আপনার সন্তানকে দিবেন না? মাসলা মাসাইল শেখাবেন না? আমি এখন তো বলি না যে সব ছেলে যেন আপনার টাইটেল পাস হয়, এটা তো বলছি না। আপনার ছেলে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যতটুকু করার দরকার প্রয়োজন, সেগুলো তো আপনার দায়িত্ব, আপনার উপরে কর্তব্য, আপনি কি সেটা দিয়েছেন? আচ্ছা, এই যে বসেছি আমরা, এখানে মনে হয় ধান ছিল, ধান ছিল না? ধান ছিল। আচ্ছা, ওখানে যাদের জমিনে আমরা বসছি, ওই জায়গায় ধান ছিল, ওই ধানওয়ালা লোকগুলা এখানে যদি ধান থাকতো তাহলে আমরা বসতে দিত? আপনারা বলেন, বসতে দিত? বসতে দিত। আচ্ছা, এখন ধান তাদের বাড়ি চলে গেছে, ঠিক আছে না? এখন ওই মানুষগুলা যদি এখানে ধান যদি জ্বালা যদি রোপণ না করতেন, বীজ যদি রোপণ না করতেন, জ্বালা যদি রোপণ না করতেন, তাহলে ধান কাটার, অগ্রহণ মাসে ধান কাটার কোন সুযোগ ছিল? হ্যাঁ, তাহলে এখন যদি আপনার ধান করলেন না, ফসল করলেন না, এখন যদি বলেন যে আমার গোয়ালার ভিতরে বহু ধান চাই, 80 মণ চাই, 40 মণ চাই, পাইবেন? তাহলে আপনার ছেলেদেরকে আমি ছোট্ট করে উদাহরণ দিলাম, আপনার ছেলেকে দিনদারি আপনি শিখালেন না, তাহলে এখন কি আশা করেন আপনার ছেলের কাছে? দিনদারি শিখাতে হবে না? আমি দেখলাম যে ডাক্তার রফিকুল ইসলাম, ওনার দুই ছেলে, এক ছেলে ইঞ্জিনিয়ার, 2 ছেলে ইঞ্জিনিয়ার, 2 ছেলে ডাক্তার। উনি থাকে বৃদ্ধাশ্রম, বাড়ি ঢাকা গাজীপুর। নাউজুবিল্লাহ বলেন না? 2টা ছেলে ইঞ্জিনিয়ার, যাদের বেতন 1 লক্ষের উপরে আছে।
ওরা আবার আমেরিকায় থাকে, তাহলে তো কত 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 কোটি আছে, ঠিক না? আর দুইটা ছেলে ডাক্তার, হায় হায় কত পয়সা ডাক্তার দেয়। আমরা অনেক সময় আফসোস করি, আরে আমার একটা ছেলে যদি ডাক্তার হইতো তো কত ভালো হইতো, ঠিক না? আমার একটা ছেলে ডাক্তার হইলে আর আমেরিকা লন্ডনে যাওয়ার দরকার ছিল না। এটা আমরা বলি কি বলি না? আমরা বলি তো এইসব। কিন্তু আমি কি আমার ছেলেকে ডাক্তার বানাবার জন্য চেষ্টা করেছি? তাহলে আমার ছেলেকে কি আমি দিনদারি শিখাইছি? আমি মারা যাওয়ার পরে আপনারা দেখেন হাদিসে মুবারক আছে, একজন মানুষ মারা যাওয়ার পর এই মানুষটার কবরের পাশে দাঁড়াইয়া অথবা এমনিতেই যদি দুনিয়ার যে কোনো জায়গায় মানুষ থাকুক, সে যদি সূরা জিলজাল তেলাওয়াত করে, সূরা জিলজাল ছিলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها আসেন না সূরা জিলজাল। কোন মানুষ যদি তার বাবার কবরের পাশে দাঁড়াইয়া অথবা কবরের পাশে যাইতে পারে নাই, বহু দূরই থাকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, সৌদি থেকে, যে কোনো প্রান্তে থাকুক না কেন, আল্লাহর বান্দা যদি সূরা জিলজাল যদি দুইবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন দুইবার তেলাওয়াত করার কারণে আমি এক খতম কোরআন শরীফের সওয়াব তার নামায় আমল নামায় দান করব। সুবহানাল্লাহ। হুজুর আমরা সূরা জিলজাল পড়ি না আমার ভাই, হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন কোন মানুষ যদি সূরা ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই সূরা কুরআন যদি কেউ 4 বার পড়ে তাহলে এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ পাক তারে দান করেন। সুবহানাল্লাহ। হুজুর আমি ইলাফি কুরাইশিন সূরা পারি না, অসুবিধা নাই, আপনি তো মুসলমান হিসাবে সূরা ফাতিহা শরীফ পারেন, আলহামদু পারেন। তাফসীরে মাযহারি এবং হাদিসের ভিতরে লিখেছেন কেউ যদি সূরা ফাতিহা 3 বার তেলাওয়াত করে আল্লাহ পাক এই ব্যক্তির আমলনামার ভিতরে 2 খতম কোরআন শরীফের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি মসজিদের ইমাম সাহেবকে দিয়ে দোয়া করাতে পারছেন না, আপনি নিজে পড়েন। সুবহানাল্লাহ বলেন না? আপনি নিজে গিয়ে কবরের পাশে দাঁড়ান, সূরা জিলজাল পড়েন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই সূরা আপনি 4 বার পড়েন, এক খতম কোরআন শরীফের সওয়াব হবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ, আপনি সেই সূরা 10 বার পড়েন, 3 খতম কোরআন শরীফের সওয়াব আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি যার জন্য ইশারে সওয়াব করবেন তারে দেওয়া হবে। আপনি মসজিদের ইমাম সাহেবের নিয়া 100 টাকা দিতে পারছেন না, কোনো অসুবিধা নাই, মুয়াজ্জিন সাহেবের নিয়া 50 টাকা দেওয়ার মতো তৌফিক নাই, কোনো অসুবিধা নাই, আপনি নিজে পড়েন, আপনি নিজে পড়ে তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। এজন্য প্রশ্ন হলো হুজুর আমরা তো মা বাবাকে অনেকেই কষ্ট দিয়েছি, বুঝি নাই এই মা বাবার মর্যাদা দেই নাই, বুঝি নাই, এখন তো মা বাবা কবরের ভিতরে ঘুমিয়ে গিয়েছেন, কি করব? আপনার একটা সুযোগ আছে, আপনার যদি চাচা জীবিত থাকেন বাবার মতো ওনাকে আপনি সম্মান করেন, ঘরে নিয়ে কিছু খাবার দেন, বাবার যে কাপড়টা দিতেন ওটা চাচারে দেন। আপনার যদি মা মারা যায় খালারে সম্মান করেন, শাশিরে সম্মান করেন। আপনি ওনাকে আপনার মাকে যে কাপড়টা 1500-2000 টাকায় দিতেন ওইটা আপনার খালারে দেন, না হয় মার সাথে যিনি চাষি ছিলেন তাকে দেন। আপনি যেন আপনার মারে দিলেন, আপনার খালারে কাপড়টা পড়ালেন যেন আপনার মাকে পড়ালেন। সুবহানাল্লাহ বলেন। আপনার চাচাকে আপনি পড়ালেন যেন বাবাকে কাপড়টা পড়ালেন। বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করেন। এই সমস্ত করতে পারলে আপনি ক্রমান্বয়ে একজন ভালো সন্তান, নেককার সন্তান হিসাবে আল্লাহর কাছে আপনি পরিগণিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরান ইকরাম, তাহলে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়। ভালো দোয়া করলেও কবুল হয়, মন্দ দোয়া করলেও কবুল হয়। আমি আজ থেকে প্রায় 25 বছর আগে একটা ঘটনা আপনাদের আমি বলি। উর্দু একটি পত্রিকার ভিতরে সারা পৃথিবীর মানুষ, ওইটা পাকিস্তান থেকে, ভারত থেকে ওইটা আসছিল। সে পত্রিকাটা যেই পত্রিকায় পড়ছিলাম, উর্দু পত্রিকার ভিতরে ভারতে হয়েছিল ঘটনাটা, ঘটনাটা হয়েছিল পাকিস্তানে। ওয়ার্ল্ডের পৃথিবীর সব মানুষ আর এই পাকিস্তানের মানুষ সাক্ষী। ঘটনা কি হলো, মা একটি মাত্র সন্তান, লেখছে পত্রিকার ভিতরে, উর্দু পত্রিকা, মা একটি মাত্র সন্তান, লাড়কি
লারকা মানে সন্তান, উর্দুতে বলা হয়। এখনকার মাদ্রাসায় অনেকেই উর্দু জানে না, আমরা উর্দু পড়েছি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ব্যাপারে বলছে, মা নিজে বলছে, মানুষ শত শত মানুষ গিয়ে যেই জায়গায় ঘটনা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছে একটি মাত্র সন্তান মা, খুব সুন্দরী নারী, জামিলাতুন, খুব সুন্দরী, জামিলাতুন, খুব সুন্দরী, সালিহাতুন, অত্যন্ত সতী সাধবী। সন্তান যখন একটা মাত্র হলো, স্বামী মারা যাওয়ার পর আল্লাহর বন্দি একটা সন্তান মাত্র, চতুর্দিক থেকে আসতেছে দাওয়াত, আহ্বান, 4 মাস 10 দিন পর তুমি বিবাহ বসো, আমরা বড় বড় ধনী মানুষ তোমার বিবাহ করব। মহিলাটা জানাই দিল, আল্লাহর রাস্তে আমারে মাফ করুন, আমার একমাত্র সন্তান দেখে আমি বিবাহ বসবো না। হুবহু ঘটনাটা লিখতেছে এই পত্রিকার ভিতরে, আমি বসবো না বিবাহ। মহিলা বিবাহ বসে নাই। শেষ পর্যন্ত গরিব মানুষ, ছেলেটা বড় হলো। খাবাত নামক একটা কাঠ আছে, ওইটা পাহাড় থেকে কেটে এনে বাজারে বিক্রি করে কাঠুরিয়া। কিন্তু এমন একটা বিবাহ করলো, যেই ছেলেটা বিবাহ করার পর তার ছেলের যে ওয়াইফ, কষ্ট বুঝেন, স্ত্রী, কয়েকদিন খুব ভালো গেছে মধুর সম্পর্ক, কয়েকদিন খুব ভালো গেল মধুর সম্পর্ক। কিছুদিন পর শাশুড়ির সঙ্গে আরম্ভ হয়ে গেল ঝগড়া বিবাদ। ছেলেটা যখন রাতের অন্ধকারে আসার পরে বলে, তোমার মা বুড়ো মানুষ, বড় ঝগড়া করে আমার সাথে। ছেলে বলে, আমার মার সাথে তুমি ঝগড়া করো কেন, কি হয়েছে? আল্লাহর ভাই বাবা, আমি তোমার স্ত্রীর সাথে ঝগড়া করি না বাবা, তোমার স্ত্রী আমারে গালি দিল, আমি বুড়ো মানুষ কিছু বলি না, কিন্তু বউ বেটি বড় মারাত্মক, বুড়ি তোরে বাড়িতে রাখতে দেব না। কি বলে? বুড়ি তোরে বাড়িতে রাখতে দেব না। শেষ পর্যন্ত আর কত খোলায়। একদিন বললো, বাড়িতে এসে সন্ধ্যার সময় দেখে, আমি হুবহু ঘটনাটা বলতেছি, সন্ধ্যার সময় এসে দেখে যে তার মা বাড়িতে আছে, ওয়াইফ বাড়ি নেই। হয় মা তোমার বৌমা কই? হয় বেটি চলে গেছে ওনার বাবার বাড়ি, দৌড়ায় গেছে তার শ্বশুর বাড়ি। বলছে কি হয়েছে? হয় না, আমি আর তোমার বাড়ি যাবো। কেন যাবে না? তোমার মা হয়তো জিন্দা কবর দিবা, না হয় বাড়ি থেকে বের করে দিবা। আমার সংসারে তোমার মা থাকবে, আমি থাকবো না, তুমি তোমার মারে নিয়ে বাড়ি যাও। সে বলতেছে, শোন, তোর কথা আমি রাখবো, তোর কথা আমি শুনবো, চল আমরা বাড়ি যাই, মায়ের পায়ে ধরে মাপ চাই, এরপরে সকালে যা করার আমি করবো। ওই ঠিক আছে, তাহলে চলে। মা আর বাড়ি আসবে না, মা শেষ। আসলো দুজন স্বামী স্ত্রী, এসে মায়ের পায়ের ভিতরে ধরলো, আমাদের মাফ করে দেন, ভুল হয়েছে। মা বললো, ঠিক আছে, কোনো ভুল নাই, শেষ। কিছুক্ষণ পরে এসে বলছে, মা আমি কাঠ কাটি না পাহাড়ে? বলে, হো কাঠ কাটো, কি হয়েছে? পাহাড়ে কাঠ কাটি, সকল কাঠুরিয়া যখন বুঝা বড় হয়ে যায়, কেউ কাঠটা উঠাই যায় না মাথায়। সকলেই সকলের নিজের চিন্তা নিয়ে, নাফসি নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। এজন্য মা, আপনি বড় মানুষ, আমার সাথে চলেন, কাঠ কাটবো বেশি, আপনি আমার মাথায় কাঠের বোঝাটা উঠাই দিবেন, আপনি বড় মানুষ, আপনি আমার সাথে গেলে কিছু হবে না। মা বললো, বাবা এটা তো ভালো কথা, আমি তো বাড়িতে বসে বসে থাকি, তোমার সাথে থাকবো। আচ্ছা, কাঠ কাটতে আপনারা উত্তর দিয়ে, কাঠ কাটতে মানুষ যায়, সেখানে কি কুড়াল আর কুদাল কোনটা নেই? কুড়াল নেই না কুদাল নেই? আমার সভাপতি সাহেব বললেন কুড়াল নেই, সে লইছে একটা কুদাল। কি লইছে? সেটা কুদাল লইছে। আচ্ছা, কাঠ কাটতে গেলে মানুষ রশি নেই, কুড়াল নেই, রশি নেই, সে লইছে একটা টুকরি হাতে। কি লইছে? একটা লইছে টুকরি আর আরেকটা লইছে কুদাল। কুড়াল না, কুদাল। ও তো মা হাঁটতেছে আর বলতেছে, বাবা তুই প্রতিদিন কাঠ কাটার জন্য যাস, আর আজকে তুই কাঠ কাটার জন্য যাচ্ছিস, কুদাল নিয়ে যাচ্ছিস, আবার একটা টুকরি বুঝেন তো, উড়া নিয়ে যাচ্ছিস, কারণটা কি বাবা? কয় মা, কারণ সব ঠিক হবে না, আসা পাহাড়ের কিনারে যাই। এই শেষ পর্যন্ত মাকে নিয়ে পাহাড়ের কিনারে গিয়ে বলে, এখানে বসেন আপনি, আমি কাজ শেষ করি। তো কাজ শেষ করার জন্য মাকে এক জায়গায় বসাই দিল। কাজ শেষ করার জন্য আরেক পাহাড়ের কিনারে গিয়া একটা গর্ত, অর্থাৎ একটা কূপ খনন করলো, কবরের মতো একটা কবরই খনন করে ফেললো, গভীর করে। কবর খনন করার পর্যায়ে যে সময় কাজ শেষ হয়ে যাচ্ছে, মা এমন ভাবে চিন্তা করছে, দেখি আমার ছেলেটা কি করে। মনের ভিতরে একটা চিন্তা এসে গেল। একটু সামনে গিয়ে দেখে যে ছেলেটা গভীর করে একটা কবরের মতো একটা করে ফেলেছে। একটা কবর মনে হচ্ছে, গভীর কবর মনে হচ্ছে এটা।
তখন মায়ের ভিতরে আসলো যে না, আমি এখানে আর থাকতে পারি, আমার সন্তান এটার ভিতরে আমার ফেলে দিবে, আর আমাকে যখন সে সন্তান এখানে ফেলে দিবে ওখান থেকে আমি আর মুক্তি পাবো, আমাকে মাটি দিয়ে সে চলে যাবে। তার তার মনের গতি, তার ইচ্ছে, এটা সবগুলো দেখা যায় আমার বিপরীত। এই ভেবে মা পিছন দিক থেকে চলতে চলতে হঠাৎ করে চেয়ে দেখেছে মা পিছন দিক দিয়ে ফিরে আর সে পালাবার জন্য চেষ্টা করছে। বলছে এই বুড়ি পালাবি কোথায়? যেমনি বলছে হে বুড়ি, মাকে বলছে হে বুড়ি পালাবি কোথায়? মাকে বুঝতে পারছে যার উপায় নেই, বুড়া মানুষ উঠাই দিছে দৌড়। মা দৌড়ায়, সন্তান পিছনে পিছনে দৌড়ায়, মা দৌড়ায়, সন্তান পিছনে পিছনে দৌড়ায়। বুড়া মা দেখতেছে ওই সন্তানের সঙ্গে দৌড়ায় খোলানো যাবে না। সঙ্গে সঙ্গে কলিজা ফেটে আওয়াজ বের হয়ে এসেছে, রব্বুল আলামিন এই সন্তানের জন্য বিবাহ বসি নাই, বড় বড় সদাগর বিবাহ করতে চেয়েছিল, যে সন্তানের জন্য জীবনটা দিলাম, এই সন্তান দেখে আমার জীবন্ত কবর দেয়। এই সন্তানের আমার দরকার নাই, আমি দেখতে চাই এই সন্তান জিন্দা কবরে যায়, আমি দেখতে চাই সন্তান জিন্দা কবরে যায়। যেই সন্তান আমার পেটে, এত পেটে ধরা কষ্ট, আমার পেটের ভিতরে এত কষ্ট, মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, এটা মা ভালো করে জানে। আহাক্কু বিহুসনি সাহাবাতি, আহাক্কু বিহুসনি সাহাবাতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم أمك ثم من قال قال أمك ثم من قال قال أمك ثم من قال قال أباك ثم من قال قال أدناك أدناك। বুখারী এবং মুসলিম শরীফের রিওয়ায়াত, বিশাল বড় হাদিস, লম্বা হাদিস। মা কষ্ট করেছেন সন্তানকে পেটের ভিতরে নিয়ে। এই মা চিন্তা করতেছে সন্তান তো আমার কবরের ভিতরে ঢুকাই দিবে, আমি তো আর বাঁচতে পারবো না। আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন এই সন্তান যেন জিন্দা কবরে যায় সেটা আমি দেখতে চাই। মা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে মাটি তাকে ধরতে দেরি করে নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার দেখে সন্তান দেখি মারে ধরবার জন্য যখন দৌড় দিল, এবার দেখে শক্ত মাটির ভিতরে তার পাটা হাঁটু পর্যন্ত চলে গেছে, এমনিতেই চলে গেছে। এবার বলতেছে মা, মা শক্ত মাটি দমের ধরে ফেলেছে, আমার তো আর বুঝতে বাকি রইল না মা, তুমি আমাকে অভিশপ্ত করেছো, দয়া করে মেহেরবানি করে পিছন দিয়ে তাকাও, দেখো তোমার সন্তান জিন্দা কবরের ভিতরে চলে যাচ্ছে। মা মা বলে, যেই সন্তান আমাকে কবর দিতে চায় জিন্দা, সেই সন্তানের জন্য আল্লাহর কাছে আমি আর ভালো দোয়া করব না, যাই করার আল্লাহর দরবারে আমি করে ফেলেছি। আল্লাহু আকবার। এবার দেখা যায় হাঁটু পর্যন্ত গেল, আস্তে আস্তে করে কোমর পর্যন্ত গেল। এবার লোকটা দেখে আর উপায় নাই, চিৎকার দিয়ে বলে, বাঁচাও বাঁচাও, কে আছো কাটুরিয়া ভাইরা, মা মজবুতে পড়েছি, বাঁচাও। সব দৌড়ায় এলো, এসে বললো, কি হয়েছে রে? মাটি তো শুকনা, তোর তো পেট পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে, কারণ কি? ভাই আমারে বাঁচাবার চেষ্টা করো। ওরা হাতে ধরছে, দেখে ওদের শুদ্ধ মাটি তাদেরকে গিলে ফেলতেছে। আল্লাহু আকবার। ওরা বলতেছে, কি হয়েছে বল, তোরে ধরলেই আমাদের শুদ্ধ মাটির ভিতরে নিয়ে যেতে চায়, তোরে ধরলেই আমাদেরকে মাটি আমাদের শুদ্ধ নিয়ে যেতে চায়, কি হয়েছে বল। কান্দে আর বলে, ভাই তোমরা জেনে রাখো, পৃথিবীর মানুষের জানায় দাও, মায়ের সঙ্গে নাফরমানি করেছিলাম, এই খবর এখানে খনন করেছিলাম, মারে জিন্দা মাটি দিয়ে দিও। আর মা একটা চিৎকার দিয়ে বললো, আমি জিন্দা মাটির নিচে সে যেতে চাই, আমি তার জন্য তোমার কাছে বদদুয়া করলাম। মায়ের দুয়া জবান থেকে বের হতে দেরি হয়েছে, এই মাটি আমার কবর দিতে দেরি করছে না। ভাইরা তোমরা জেনে রাখো, পৃথিবীর মানুষকে জানায় দাও, এই নাফরমানেরা এইভাবে যদি তোমরা তোমাদের মা বাবার সঙ্গে নাফরমানি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবেন না। মুস্তাজাবুদ দাওয়াত, তিন গুলো মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
ওই জায়গায় কোনো পর্দা নাই। আল্লাহর দরবারে সরাসরি এই দোয়াগুলো কবুল হয়। মায়ের দোয়া কবুল হয়ে গেল, জিন্দা এই ব্যক্তিটা কবরের ভিতরে চলে গেল। আজও সাক্ষী সেই জায়গায় গিয়ে দেখবেন, আজও সাক্ষী সেই জায়গায় এখনো তারা চিহ্ন এঁকে রেখেছে। মায়ের নাফরমানের কবর, জিন্দা কবর এখানে আছে। নাউজুবিল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরানি কেরাম, যাদের মা বাবা আছেন, দয়া করে মেহেরবানি করে আল্লাহর হস্তে মা বাবার সঙ্গে কোনো প্রকারের নাফরমানি করবেন না, কোনো প্রকারের নাফরমানিতে যাবেন না। মা বাপ যদি আপনাকে রাগ করে, চুপ ঘোরা করে যদি কিছু বলেই ফেলে, তোমাকে যদি গালি দিয়েই ফেলে, সবুর করো আর বলো, মা আমি এসব আর করবো না, মা আমি বুঝি নাই, এই সমস্ত বলে মাকে উল্টো বুঝাবার চেষ্টা করো। মার সঙ্গে আবার রাগ করে মাকে আপনি কষ্ট দিলে, উফিওয়ালা তানহার হুমা ফাকুল্লাহুমা কাওলা দুঃখী ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহু আকবার। মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, এখন তো আপনি বলতেছেন যে বাবা আপনি বিচারে যাইয়া লাভ নাই, আপনি এখন বুড়ো হয়ে গেছেন, আপনি বুঝতে পারতেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত শব্দ যেন না হয়, এই সমস্ত শব্দ যেন মুখ থেকে বের না হয় যে বাবা আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার মাথায় কাজ করে না। বাবার কলিজায় আঘাত পাবেন। আর সঙ্গে সঙ্গে যদি মনের ভিতরে আঘাত আসার কারণে জিহ্বায় যদি বলে যে তুই তো জ্ঞানী হয়েছ, তুই তো পাগল হয়ে গেছ, তাহলে অবস্থা খারাপ। বহু মানুষকে আমরা দেখেছি মা বাবের দোয়ার কারণে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরছে। বহু ছাত্র দেখেছি ভালো স্ট্যান্ড করেছে, মা বাবার বদ্ধর কারণে রাস্তায় রাস্তায় ঘুরেছে। চাকরি তো কপালে ঢুকেই নাই, কপালে তো জুটেই নাই, এমনকি ভাত পর্যন্ত জুটে নাই কপালে। নাউজুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরানি কেরাম, এজন্য আমার অল্প সময়ের নসিহতে আপনারা আমি আশা করি বেশি বেশি মানবার চেষ্টা করবেন। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাটির বাড়ি মাটির ঘর থাকবে রে মন পড়িয়া, যারে যারে কাঁদবে রে মন কেউ না চাইবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরানে কেরাম, আসুন আবার আমরা বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, কুল বলো, কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আমার মা বাপ ছোটবেলা যেভাবে আমাকে রহমতের কুলে, মায়ার কুলে, দয়ার কুলে লালন পালন করেছেন, আল্লাহ তুমিও আমার মা বাপকে তোমার রহমতের কুলে, তোমার দয়ার কুলে তুমি লালন পালন করো। আজ আমার মা বাপকে আমি বিদায় করে দিয়ে গেলাম, আজ আমার মা বাপকে তোমার কাছে সুপর্দ করে গেলাম রব, আর বললাম বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দাঁড়ায় থাকেন আর সেখানে কিছু তেলাওয়াত করেন, যে আলিফ লাম থেকে উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত তেলাওয়াত করেন আর বলতে থাকেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান। সুবহানাল্লাহ। এই কথাটা আপনি এখানে বসে তার সামনে এতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে থাকেন, মা বাবার কবরের ভিতরে থাকেন, আত্মীয় স্বজনের কবরের ভিতরে থাকেন, কতক্ষণ থাকবেন? যে একটা উট জবাই করার পর ওইটাকে তার চামড়াকে উঠাবার পর তাকে গোশত বন্টন করার পর বন্টন শেষ হবে যতক্ষণ সময় লাগবে, একটা উট জবাই করে বন্টন করতে যতক্ষণ সময় লাগবে,
ততক্ষণ পর্যন্ত এই কবরের ভিতরে আপনি থাকেন, থেকে কি এই মানুষটাকে আপনি সাহায্য করুন। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আমার বান্দা। মানে ইয়া আব্দুল্লাহ তার মানে কি? হে আব্দুল্লাহ, হে বান্দা, হে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা। তুমি বলো না রাদিতু বিল্লাহি রাব্বা, তোমার রব হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াল ইসলামি দীনান, তুমি বলো তোমার দ্বীন। ওই বান্দা শুনবে, কে যেন বলে দিচ্ছে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াল ইসলামি দীনাও ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে তোমার তো আর প্রশ্ন আটকাতে পারলাম না, তুমি তো প্রশ্নের জবাব দিয়ে দিলে। সুবহানাল্লাহ বলেন না, তুমি তো প্রশ্নের জবাব দিয়ে দিলে। সুতরাং এই প্রশ্নের জবাব দেওয়ার পর এই জায়গাটা কিসে পরিণত হবে জানেন? এই জায়গাটা পরিণত হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আমি আপনাদের একটু স্বল্প করে শোনাই দেই, আসলে এগুলো দরকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক 10 নম্বর খণ্ড বুখারী শরীফে, সেটা আমার কাছে 30 নম্বর খণ্ড সারা আছে। 10 নম্বর খণ্ডের ভিতরে হাদিস পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জানাজার নামাজ দেখে রাসূলুল্লাহ বললেন, আহারে, ক্বালা ইন্নাল মুমিনা ইস্তারিহুন মুস্তারিহুন মুস্তারা মিনহু। রাসূলুল্লাহ বললেন, একটা জানাজা দেখে বললেন, আহারে, ক্বালা ইন্নাল মুমিনা, যদি সে মুমিন হয়, ইস্তারিহুন মুস্তারাহু মিনহু। সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মা বাপ আপনার কদমের ভিতরে কুরবানি করে দিলাম, আপনার কদমের ভিতরে কুরবানি করে দিলাম। সুন্দর করে আল্লাহর হাবিবের কাছে তারা প্রশ্ন করতেন। প্রশ্নটা বড় সুন্দর ছিল। এই প্রশ্নের পরে আল্লাহর হাবিব সুন্দর করে তাদেরকে বোঝাইয়া দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মাল মুস্তারিহুন মাল মুস্তারা বিনহু। ইয়া রাসূলুল্লাহ, মুস্তারিহুন বুঝলাম না, মুস্তারা বিনহু আমরা বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী শোনো, ওই যেই ব্যক্তিটা আমরা মৃত্যু ব্যক্তি দেখতেছি, ওই ব্যক্তিকে মানুষগুলা কিছুক্ষণের ভিতরে নিয়ে কবরের ভিতরে ঢুকাই দিবে। ইন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুটাই আছে হাদিসে, সুন্নতের উপরে রেখে দিবে। যদি এই ব্যক্তি ক্বালা ইন্নাল মুমিনা, যদি এই ব্যক্তি যদি মুমিন হয়, তাহলে ইস্তারিহুন, আল্লাহর বান্দা এই ব্যক্তিকে জান্নাতের রাস্তা খুলে দিবেন। আর ওই ব্যক্তির জন্য ওয়াল ইবাদ ওয়াল শাজারা ওয়াল হাজারা ওয়াদ দাওয়া। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? বুখারী শরীফের 10 নম্বর খণ্ডের হাদিস। কি বলছেন? ওই ব্যক্তি যখন ক্বালা ইন্নাল মুমিনা ইস্তারিহুন, ওই ব্যক্তি যখন মুমিন হয়, তখন এই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। এবং আল ইবাদ, ইবাদ মানে বান্দা, ওয়া শাজারা, শাজারা মানে গাছ, ওয়া দাওয়া, দাওয়া শব্দের অর্থ হলো কীট পতঙ্গ, আল বিলাদ, বিলাদ শব্দের অর্থ হলো দেশবাসী। এই ব্যক্তি যদি মুমিন হয়, এই ব্যক্তি যদি ভালো মানুষ হয়, তাহলে হাজার পাথর, সাজার কীট পতঙ্গ, এই দেশের মানুষ তার জন্য আফসোস করবে, আর আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে পৌঁছাই দেবে। ওয়া ইন্নাল ফাজিরা, এই লোকটা যদি ফাজির হয়, তাহলে কি হবে? মুস্তারাহুম মিনহু, তাহলে এই ব্যক্তি কিন্তু বিশাল অসুবিধায় পড়ে গেল। এই আল্লাহর বান্দা যিনি মুমিন, মুমিনটা মারা যাওয়ার পর আল্লাহর বান্দা, আপনি প্রতিবেশী একজন ভালো মানুষ ছিলেন, মুমিন ছিলেন, রাত্রে 12টার পরে গিয়ে আপনার দরজায় নক করেছে, বলছে আমি বড় বিপদে পড়েছি, আপনি তাদের সাহায্য করেছেন, আপনার স্ত্রী পর্যন্ত জানে না। আপনি যখন মারা যান, এই লোকটা 2 চোখ দিয়ে দর করে পানি পড়ে আর বলে, আহারে, এমন একজন মানুষ আমরা বিদায় দিলাম, এই ধরনের মানুষ আর এই গ্রামে আসবে না। হয় কিনা? এভাবে হয় কিনা? কিছু মানুষ বলবে। আবার একজন মানুষ ইন্নাল ফাজিরা মুস্তারাহুম মিনহু, ওই ব্যক্তি যদি মুসলমান হয় আর ফাজির হয়, দুনিয়ার সব অশ্লীলতা, দুনিয়ার সব খারাপ কাজ সে করে, তাহলে এই ব্যক্তি মারা যাওয়ার পরে, ফাজির ব্যক্তিটা, পাপী ব্যক্তিটা মারা যাওয়ার পরে, মুস্তারাহুম মিনহু, এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে ইবাদ, বিলাদ, শাজারা, হাজারা ওয়াদ দাওয়া, তাহলে কীট পতঙ্গ, পাথর,
গাছ, মানুষ, দেশবাসী বলে এই জালিম থেকে রক্ষা পাইলাম। ঠিক কিনা? প্রতিবেশী বলে এই জালিম থেকে রক্ষা। এই জন্য আমার ভাইরা, শুধু মা বাবার জন্য দোয়া করব কেন, দুনিয়ার সব মুসলমানের জন্য করব। মানুষের হক শুধু মা বাবার হক কেন, এখানে তো আরো হক আছে। ও আদনাকা সুবহানাল্লাহ বলেন। মায়ের হক আছে, বাবার হক আছে, এবং নিজের প্রতিবেশীর হক আছে। আল্লাহ যেন সকলের হক আমরা যেন আদায় করতে পারি। মা যেন সন্তানের হক আদায় করে, সন্তান যেন মা বাবার হক আদায় করতে পারে। সকলে বলুন আমিন। কোনো অসুবিধা হচ্ছে? শেষ করে দিব নাকি? কোনো অসুবিধা হচ্ছে না? আপনাদের সবার হচ্ছে না? তাহলে আচ্ছা, একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরানে কেরাম, আপনাদের আমি একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিয়েন। আপনারা বলো তো, এই পৃথিবীতে সবচেয়ে বড় পীর কে? জোরে বলেন। বড় পীর সাহেব। আলহামদুলিল্লাহ, আমার সভাপতি সাহেব বলছেন বড় পীর সাহেব। নামটা কি? আব্দুল কাদের জিলানী। সাকানিল হুব্বু কাসাতিল বিসালি ফাকুলতু লিখামরাতি নাহি তাআলি সাতু ওয়া মাশাতি লাহি ফি কুসি ফাহিমতু বিসুকরাতি বাইনাল মাওয়ালি ফাকুলতু লিসাইল আকতাবিল উম্মু বিহালি ওয়াদখুলু আনতুম রিজালি وهيموا والشقوا أنتم جنودي وساق القوم بالوافي الملالي شربتم فضلتي من بعد سكري ولا نلتم علوي اتصالي مقامكم العلا جما ولكن مقامي فوقكم ما زال عالي أنا في حضرة التقريب وحدي يصرفني واسمي ذو الجلال أنا البزي والشب كل شيخ وانزا في الرجال عوتا مثالي كساني خلعتا بطريز عزمي وتوجني بتيجن الكمال واطلعني على سر قديم وقلدني وعاتاني سؤالي وولاني على الكتاب جما فحكم نافذ في كل حال ولو ألقيت سري في بهاري لصار الغور في الزوال. 65 লাইন কাসিদায়ে গাউসিয়া শরীফ। আলহামদুলিল্লাহ, আমি বেশি বলি না, কয়েক লাইন বলছি। যদি সুযোগ হয় তাহলে হয়তো বাকি লাইনগুলো বলে দোয়া করবো। এটা বরকত আছে, এটা বলতে পারলে। আর যে উদ্দেশ্য নিয়ে পড়া হয়, তেলাওয়াত হয়, দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এটা কেন বললাম? তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী, এজন্য ওনার পরিচয় দিলাম। ওনার থেকে আপনারা জানেন বুনিয়াতুত তালিবিন উনি কিতাব লিখেছেন, সিরুল আসরার কিতাব লিখেছেন, এগুলো আমার কাছে আছে। এরপরে ফতহুর রব্বানী কিতাব আছে, সে কিতাব আমার কাছে আছে। আমার একটা কথা মনে পড়লো, বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে সমদানি তিনি সাক্ষী দিলেন একদম কাবা শরীফের সামনে দাঁড়াইয়া। আল্লাহু আকবার বলেন না? তিনি সাক্ষী হয়ে গেলেন। তিনি সে ঘটনাটা বলতেছেন, আমি সাক্ষী হয়ে গেলাম। একটা লোক আরবের বুকে আসছে, এসে দেখি কাবা শরীফের সামনে চিৎকার দিয়ে কাঁদে, আর একটা বিশাল পাথরে তার ডাইন পা পাথরের উপরে রেখে, অবিশ্বাস সাক্ষী দিচ্ছেন, পাথরের উপরে রেখে আরেকটা পাথর দিয়ে তার ডান পাটা নিজের হাতে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে।
আল্লাহু আকবার। বরকত সাহেব বলেন বিষয়টা কি? একজন মানুষ কাবা শরীফের সামনে এসে এত বড় দুর্ঘটনা ঘটাই দিল যে বরকত সাহেব আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন বিষয়টা কি। তিনি লক্ষ্য করছেন পাটা যখন ভেঙে গেছে, পাটা ভেঙে যাওয়ার পর এরপর বলছে না হয় নাই। সে নিজে বলতেছে না হয় নাই, না হয় নাই। ওই পা দিয়ে তো তুমি সামনে হাঁটছিলে, তাহলে রয়ে গেল কি? রয়ে গেল ডান পা শেষ, বাম পা। এবার বা পার উপরে এত প্রচন্ড জোরে আঘাত দিল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পাটা, দুই পা শেষ। এরপর আবার বাম হাত দিয়ে ডান হাতকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিল। এরপরে বললো না হয় নাই। এই লোকই বলতেছে হয় নাই, আল্লাহু আকবার বলে দিল হয় নাই। এরপরে কি করবে? নিজের বাম হাত, এখন তো ডাইন হাত নাই, বাম হাতকে পাথরের উপরে মারতে মারতে চূর্ণ বিচূর্ণ করে দিল। এখন হাতও নাই, পাও নাই। এবার বলতেছে রব্বুল আলামিন, আপনি কি আমারে ক্ষমা করবেন না? আমার কি ক্ষমা হয়েছে? আমার ক্ষমা দিবেন না, করবেন না? এরপরে লোকটা শুনতে পারলো যে বড় পীর সাহেব এই বছর হজ ও জিয়ারতে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি লক্ষ্য করেছেন বিষয়টা। লোকটা আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়া কামতে কামতে হযরতে বড় পীর আব্দুল কাদির গৌসে সামদানি কুতুবে রব্বানি তার কাছে এসে বলতেছে যে আপনি তো আল্লাহর বিশাল বড় ওলি। আমি শুনেছি যে ওয়ালাউ আলকাইতু সিররি ফি বিহারি লাসারা গাওরা ফি জাওয়াল। আপনি যদি আপনাকে যে আল্লাহ পাক যে এত বড় মর্যাদা দান করেছেন, সে মর্যাদা তো আপনাকে দান করেছেন আপনার মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ। আর আপনি এমন এক মর্যাদার ব্যক্তিত্ব, আপনি যদি সাগরের দিকে একটু নজর করেন, সাগরের সব পানি ছিটকাইয়া সাগর শুকাই যাবে। সুবহানাল্লাহ বলুন। আপনি এমন এক আল্লাহর ওলি যে আপনি আল্লাহর কাছে দুই হাত করে মুনাজাত করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে আমি চাই, দয়া করে আমার একটা বিষয় আপনি ফয়সালা দেন, আল্লাহর কাছে আমার জন্য বলেন। সুবহানাল্লাহ। কারণ আপনি যদি আল্লাহর কাছে কিছু বলেন, ওই যে আমরা ছোটবেলা শুনতাম যে আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় কেন, শুনতাম না গজল? আমি বহুদিন যাবত এটা নিয়ে গবেষণা করছি, শেষ পর্যন্ত কাউসিয়া শরীফের ভিতরে পেয়ে গেলাম যে ওয়ালাউ আলকাইতু সিররি ফি জিবালি লা দুক্কাত ওয়াখতাফাত বাইনাল হিমাল ফালাউ আলকাইতু সিররি ফাওকা নারি লা খামিদাত ওয়ান্তাফাত মিন সিররি হালি। আল্লাহু আকবার। আমি যদি আগুনের দিকে যদি থাকাই, সঙ্গে সঙ্গে স্টপ করে আগুন হয়ে যায়। এই কাউসিয়া শরীফ আলিমুল্লাহ যারা আছেন, আপনারা আমার নাম্বার রেখে আমি আপনাদের সংগ্রহ করে দিব। অনেকের বাড়ি নাই, আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। এটা 3 বার পরে যদি মোনাজাত করা হয়, আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন। আলিমুল্লাহ বিলীন হয়ে যাচ্ছে। সুতরাং এখন শুধুমাত্র আমি বলছি না ভূমিকায় শুধু ধান আর গজল মাত্র, ঠিক না? আপনারা কষ্ট পাইতেছেন না? আলিমুল্লাহ দাওয়াত দিয়েছেন, খুশি, আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, এরপরে বলছেন ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা নারি লা খামিদাত ওয়ান্তাফাত ফি সিররি হালি ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইয়িতিন লা কামা বিল কুদরাতি মাওলা মাশালি। আমি যদি মৃত্যুর উপরে হাত রাখি, সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। অধিক গবেষণা করে গজলটা এই যে সারমর্ম যারা করেছেন, কত জ্ঞানী লোক ছিলেন আগে আলেমারা। সুবহানাল্লাহ। আমি পেয়েছি এবং আমার খুব শান্তি লেগেছে আমার অন্তরের ভিতরে। বহুদিন পরে পাইলাম। আরো ৬৫ লাইন আমার মুখস্থ আছে, ইনশাআল্লাহ যদি সুযোগ হয় বলবো। আসল কথাটা বলি, উনি এসে বলছে বড় বিশ্বাসকে, আপনি আমার জন্য বলেন। আমি আল্লাহর কাছে বহু কথা বলেছি। কি বলেছেন বিষয়? আপনি নিজের হাতে ডান হাত ভেঙে চুরমার করে দিলেন, নিজের হাতে বাম পা ডান পা সবগুলো চোরমার করে দিলেন, ভেঙে চুরমার করে ফেললেন। বিষয়টা কি? আপনি কি চান? হুজুর আমি কি চাই শুনেন। আপনি যে মায়ের দোয়ার কারণে জগতের বিখ্যাত আল্লাহর ওলি, আপনি বলেছেন
মুরিদি লা তাখাফু ওয়াশি ফাইন্নি আযম কাতিলুন ইনদাল কিতালি মুরিদি লা তাখাফু আল্লাহু রাব্বি আতানি বিফতানিল তুলমানালি। যে মায়ের দোয়ার কারণে আপনি চ্যালেঞ্জ করতে পেরেছেন মুরিদ, তোমরা ভয় করো না, আমার রব হলো আল্লাহ। আযম কাতিলুন ইনদাল কিতালি, যদি তুমি আমার মুরিদ হয়ে যাও তাহলে তুমি ভয় করো না, তোমার শত্রু যে আমি আমার অস্ত্র দিয়া শত্রুকে আমি নিপাত করে ফেলবো, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বড় পীর সাহেবকে দান করেছেন। সুবহানাল্লাহ। আপনি আপনার মায়ের দোয়া এত বড় ওলি হলেন, আর আমি আমার মায়ের বদদুয়ার কারণে ডান পাটা ভেঙে দিলাম, বাম পাটাও ভেঙে দিলাম, হাত ভেঙে দিলাম, পা ভেঙে দিলাম। এবার শুনুন ঘটনা। আমি একমাত্র সন্তান, ইউনিভার্সিটি পাস করেছি ইকোনমিক্স বুঝেনি, অর্থনীতিতে। ব্যবসা বাণিজ্য ভালো বুঝি, ব্যবসা বাণিজ্য করছে। বহুদূর 6 মাসের জন্য চলে গেলাম, আগে তো বহু দূর দূরান্ত যেতে হতো। আমি ব্যবসায়ী মানুষ, বহু দূর দূরান্ত চলে গেলাম। আমি 6 মাস পরে বাড়ি এলাম। আমি 6 মাস পরে বাড়ি আসার পর দরজার ভিতরে এসে বললাম, আমি তোমার স্বামী। দরজায় নক করলাম। স্ত্রী বলল, স্বামী যদি হও তাহলে আমার বিচারটা আগে করা লাগবে। বলে, কি হয়েছে? বলে, তোমার মা আমার সঙ্গে বড় দুর্ব্যবহার করেছে, এই বিচারটা আগে করুন, এরপরে দরজা খুলে দেব। লোকটা শিক্ষিত লোক, ইউনিভার্সিটি পড়নেওয়ালা লোক। সে বলতেছে, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, দরজা খুলো, আমি আমার মায়ের বিচার করব। বলল, না, এইভাবে খোলা যাবে না। কিভাবে খুলবেন? কয়, শক্তি বড়, বিচার করবে। শেষ পর্যন্ত শরীরের ভিতরে রাগ এসে গেল। রাগ আসার পরে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর আগে দেখতেন নি বেন্দা দিয়ে মানুষ দরজা লাগাই, বেন্দা দিয়া। সেই বেন্দাটা নিয়া মা একটা ঘরের ভিতরে থাকে। সেই ঘরের ভিতরে যাওয়ার পর যাইয়া ঘরের সামনে দেখে যে মা দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার সন্তানটা আজকে 6 মাস হয়ে গেল বাড়ি ফিরে। রব্বুল আলামিন, আমার কলিজা ছিঁড়া ধন সন্তান, আমি 6 মাস পর্যন্ত আমার সন্তানকে দেখি নাই। আমার সন্তানটারে তুমি রাস্তায় কোনো অসুবিধা ফেলে দিও না, সহি সালামতে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও। দোয়া শুনতেছে। এরপরেও দেখেন ভাগ্য কত খারাপ। দোয়াটা শোনার পরেও ওই যে কি বলা হয়, আরেকটা কি আপনাদের এলাকা, আচ্ছা যাই হোক, একটা মনে করেন একটা লাঠি, দরজা লাগানোর লাঠি দিয়া মায়ের পিছন দিক থেকে তার মাথার উপরে আঘাত করেছে। এরপরেও মা বলতেছে, বাবা রে, কি আমারে মেরে ফেললো, তুই আমারে দেখলি না? সন্তান আবার বলে, আব্দুল্লাহ, কে আমাকে দরজা খুলে মেরে ফেললো, তুই আমারে দেখলি না? কিন্তু মানছে তো আব্দুল্লাহ। মাকে এই কথা শোনার পর আরেকটা আঘাত করলাম, দেখি মা নিথর দেখো জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি ঘরের ভিতরে গেলাম, যাইয়ে আমার মনে পড়লো, মা যেহেতু মেরেছি, ও প্রাণের স্ত্রী, তোমারও দুনিয়ায় রাখবো না, তুমিও থাকবে না। সেই লাঠি দিয়ে আমারে মারলাম। সেই লাঠি দিয়া প্রাণের স্ত্রীকে পিটাতে পিটাতে জমিনের ভিতরে ফেলে দিলাম। বুঝতে পারলাম এখন আর সে জীবিত নাই, সেও মারা গেছে। এবার চিন্তা করলাম, মা মারা গেল, আমার প্রাণের স্ত্রীও মারা গেল, এই জগতে বেঁচে লাভ নাই, বাড়ি আর থাকি নাই। যাই টাকা পয়সা ব্যাংক করেছিল, সাথে যা ছিল স্বর্ণ মুদ্রা লইয়া এবার বাড়ি থেকে বের হয়ে আসলাম। চিন্তা করলাম, যাই এবার কাবার সামনে গিয়ে তওবা করি, দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমি চিন্তা করলাম আল্লাহ যদি ক্ষমা করতে হয়, তাহলে আমি যে হাত দিয়ে আমার মাকে মেরেছি, যে পা দিয়ে আমি এগিয়ে গিয়েছি, এগুলা আমি ধ্বংস করে দিলাম। ও বড় পীর, আপনি আমার জন্য সুপারিশ করবেন। বড় পীর সাহেব কান্দেন আর বলেন, না ফরমান,
তুই তাড়াতাড়ি করে হামাগুড়ি দিয়ে আমার থেকে দূর হ। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাফরমান, তুই কোন হাত পা সব ভেঙে ফেলেছ, হামাগুড়ি দিয়ে আমার থেকে সরে যা। আল্লাহর গজব তোর উপরে। আমার আল্লাহ পাকের এলহাম হচ্ছে, ওই নাফরমানকে ক্ষমা করা যাবে না, ওই নাফরমানকে ক্ষমা করা যাবে না। তোর সঙ্গে যারা দাঁড়াবে ওদেরকে গজবে ধরবে নাফরমান। আহারে ও আমার ভাইরা, আমরা আমাদের মার সঙ্গে বাবার সঙ্গে কত অন্যায় করলাম। আজকে মা নাই, আজকে বাবা নাই, কলিজায় পুরো আঘাত হচ্ছে। হুজুর, আপনি তো আঘাত দিয়ে কথা বলছেন, সকলে আমরা আঘাত পেলাম। মায়ের কথা মনে পড়লো, মা কি মাফ করবেন, বাবা কি মাফ করবেন। আমি তো আগেই বলছি মাফ করবেন। আপনি যদি মাফ করার মাপের পন্থা যদি পান, বেশি বেশি করে এই জুমার রাত বেশি বেশি করে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন, আর বেশি বেশি করে কবরের কাছে গিয়ে দোয়া করেন, আর বলেন মা বহু কষ্ট দিয়েছি, বহু কষ্ট দিয়েছি, দেখো তোমার সন্তান আল্লাহর কালাম পড়তেছি। এক সময় আল্লাহর দরবারে আপনি একজন সালেহা, আপনি একজন সালিহুন ওয়ালাদুন হিসাবে আল্লাহর দরবারে পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ, ওয়ালাদুন সালিহুন হয়ে যাবেন আপনি। এইভাবে যদি অনেক কথা আমরা কি আমাদের মা বাবার সঙ্গে অনেক ছোটখাটো বিষয়ে ওই অনেক কিছু করেছি, কিন্তু শেষ পর্যন্ত মরার আগে তো মাপ নিয়েছি, নেই অবশ্যই তো নিয়েছি। দোয়া করেছেন, এমন যে না যে করি নাই, করেছি। এটা কোনো একদম পরিষ্কার করে বলা যাবে না যে হুজুর আপনি ওয়াজ করতেছেন, আপনার মা বাবার সাথে মনে হয় আপনার কিছু হয় নাই। কে বলছে? কিছু তো হয়েই গেছে কোনো না কোনো কারণে। আবার তো মাফও দিয়েছেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার তো মাফও নিয়েছি। তাহলে যারা মাফ নিতে পারেন নাই তাদের জন্য আমি সেই ওষুধটা দিয়ে দিচ্ছি। যারা মাফ নিতে পারেন নাই, বেশি বেশি করে আপনি জুমার দিনে মা বাবার জন্য কি করবেন? দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। যারা কোরআনুল কারীম পড়তে জানেন, আপনারা সূরা মুলুক বেশি করে পড়বেন, সূরা ইয়াসিন বেশি করে পড়বেন। আর যারা বেশি পড়তে জানেন না, সূরা ইখলাস শরীফ বেশি করে পড়বেন, আলহামদু বেশি করে পড়বেন, সুবহানাল্লাহ বলেন, পরে দোয়া করবেন। আপনি এক সন্তান হতে পারবেন, অবশ্যই এক সন্তানে পরিণত হবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের অনেক লম্বা সময় আমি নষ্ট করলাম, আপনারা আমার কিছু দিবেন না। যা বললাম কোনো কষ্ট যদি হয় অন্তরের ভিতরে, তাহলে দয়া করে আমায় মাফ করে দিয়ে। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেওয়া আমি উচিত মনে করছি না। ভালো বক্তারাও আছেন, তারা আপনাদের সাথে কথা বলবেন। আলহামদুলিল্লাহ। তাহলে অন্য একজন আলিম দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, সকলে বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। জি 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 জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা দক্ষিণ গরপুর জামি মসজিদের সবে জানেন যে মক্তব চালু আছে। আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় মক্তব বর্তমানে বন্ধর হতে, কিন্তু এরপরেও আমরা মক্তব চলের বা চালু আছে। সেই সুবাদে আমরা গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। আমরা বর্তমান ইমাম সাহেব হুজুরে ছাত্রছাত্রী সকলের আগ্রহতা বাড়ার লাগি 2 মাস বা 3 মাস পর একটা পরীক্ষা লইন বা উপহার সামগ্রী দেন। সেই সুবাদে গত সপ্তাহ আমরা এলাকার মুরব্বিয়ানের লোক আলোচনা করছিলাম হুজুরে যে মাহফিল উপলক্ষে বক্তব্য ছাত্রছাত্রীর মাঝে একটা প্রতিযোগিতা লইয়া কিছু পুরস্কার দেওয়ার লাগে। তো গ্রামের মুরব্বিয়ানা করতে সমর্থন করিয়া আমরা তোরা অল্প কিছু পুরস্কারের ব্যবস্থা করছি। আর আমরা পরীক্ষক হিসাবে আছে আমরা তিরপুর জামি মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা সাকিব আহমদ সাহেব, তান্ডেও আমরা গ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর হুজুরের ধন্যবাদ জানাই আমরা ছোট করতাম চাইলাম না। আমরা গ্রামের পক্ষ থেকে ছোট মোটো একটা সম্মাননা স্মারক হুজুরে গ্রহণ করার লাগে বিনীত অনুরোধ জানাইলাম।
হুজুরের পরীক্ষক হিসাবে আমরা সর্বাধিক চেষ্টা করছেন বা সাহায্য করছেন, এর লাগে হুজুরের অসংখ্য ধন্যবাদ। এখন পুরস্কার গ্রহণ করার লাগে অনুরোধ করলাম কোরআন শরীফর সবক নাম্বার 1-এ পাস করছেন আবু সালেহ সবুজ, পিতা নঈমুদ্দিন। দুই নম্বরে রুহুল আমিন, পিতা মৃত্যু আকবর মিয়া। 3 নম্বরে জাহেদ আহমদ, পিতা এলহাস মিয়া। রুহুল আমিন, পিতা মৃত আকবর মিয়া, দক্ষিণ গহরপুর। তৃতীয় স্থান অধিকার করেছেন জায়েদ আহমদ, পিতা এখলাস উদ্দিন, দক্ষিণ গহরপুর। সিপারা রবিউল ইসলাম, প্রথম স্থান অধিকার করেছেন রবিউল ইসলাম, পিতা সুজেল মিয়া, দক্ষিণ গহরপুর। প্রস্তুত থাকবেন আতিকুর রহমান রিফাত। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আতিকুর রহমান রিফাত, পিতা আকবর আলী, দক্ষিণ গহরপুর। তৃতীয় স্থান অধিকার করেছে তাসনিয়া বেগম, পিতা জাহেদ আহমদ, দক্ষিণ গহরপুর। কায়দা রাতুল আহমদ, পিতা রজাকুদ্দিন, দক্ষিণ গহরপুর, প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মিজান আহমদ, পিতা আলফি মিয়া, দক্ষিণ গহরপুর। তৃতীয় স্থান অধিকার করেছেন তানজিম আহমদ, পিতা সুহেল মিয়া, দক্ষিণ গহরপুর। জবানি সাব্বির আহমদ, পিতা মফজ্জল আলী, দক্ষিণ গহরপুর। দ্বিতীয় স্থান অধিকার করেছে তাইব আহমদ, পিতা রুয়াব আলী, দক্ষিণ গহরপুর। তৃতীয় স্থান অধিকার করেছেন ফাহিম আহমদ, পিতা ফখরুল ইসলাম, দক্ষিণ গহরপুর। এই পর্যন্ত আমাদের পুরস্কার বিতরণী শেষ। হুজুরের কাছে অনুরোধ, হুজুর যেন কাজ করে দোয়া করেন। আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ মক্তবের ছাত্রছাত্রী 45 থেকে 50 জনের মতো আছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আসলে আমার বক্তব্যের জীবনে 25 বছরের একটা বিরল বিষয়ে আমি আজকে শরীক হলাম। আবারও বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ছাত্রদের উৎসাহের জন্য এই যে অল্প অল্প যে হাদিয়া দিয়েছেন বা যেটা পুরস্কার দিয়েছেন, এগুলো তার জন্য অনেক উৎসাহে কাজ করে আগামীতে আরো আলহামদুলিল্লাহ আগামীতে আরো ভালো করার উৎসাহ জাগে, ভালো লেখাপড়া করার উৎসাহ জাগে। এবং আপনাদের সকলের এটা মুরব্বীদের জন্য একটা নাজাতের উসিলা হবে, যেহেতু কালামে পাকের প্রতিযোগিতা। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরান কিরাম, আপনাদের কাঙ্ক্ষিত আলোচক আমার ভাইয়ের কথা আমি আগেও বলেছি, এসে গেছেন। আমি আর আপনাদের নিয়ে একটু হাজার করে ইনশাল্লাহ তিনি ভালো আলোচনা করবেন। আর আমি বলছিলাম যে কাসিদায়ে গাউসিয়া শরীফ যদি সুযোগ হয় তাহলে কয়েক লাইন আমি পড়েছি, আলহামদুলিল্লাহ
অন্য সময় সুযোগ হলে সারাই শুনবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা أتوب إليه ولا حول ولا قوة إلا بالله اللهم آمين. اللهم صل على سيدنا محمد صاحب التاج والمعراج والبراق دفيع البلاء والوباء والقهر والمرء والعذاب جسمه مقدس معطر مطهر منور في البيت شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى كف الورى صدر العلا كف الورى مصباح الظلام جميل الشيام شفيع الأمام صاحب الجود والكرم والله عاصمه جبريل خادمه وبراكه مركبه ومعراجه سفره سدرة المنتهى مقامه قاب قوسين نبي الحرمين وسيلتنا في الدارين سيد المرسلين خاتم النبيين آنس الغاربين رحمة للعالمين محب الفقراء والمساكين مولانا مولى الثقلين جد الحسن والحسين يا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله দক্ষিণ ঘর ফুরাজকের আয়োজনের জন্য কবুলের মঞ্জুর হাদিয়া তুফা যা মঞ্জুর করেছ সোনার মদিনায় নবী পাকের রওজা থেকে কবুলের মঞ্জুর আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া ইমানি নুরানি বাগান সাজিয়েছে তার জীবনকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও আল্লাহ। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনার কবরে চলে গেছেন মাফ করে দাও। খাস করে আমাদের খবরবাসী মা বাবাকে মাফ করে দাও। ছেলে দিলা মেয়ে দিলা সম্পদ দিলা দুনিয়া নিয়ে গেলা জনম দুঃখী মা বাবা কবরতে শুয়া দিলাম নিজে হাতে কবরেতে শুয়া দিলাম নিজে হাতে আজি পর্যন্ত দেখা হইল না এক রাতে রে চিঠি নাই রে পত্র নাই রে যোগাযোগ মা বাপ কান্দেন কবরেতে যোগের পর যোগ এত কঠিন জায়গার ভিতরে জনম দুটি মা বাপরে রেখে দিয়েছি আল্লাহ। আমরা কিছু চাই না, তুমি বলো আমাদের মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ টুকরা বানাইয়া দিছ। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতের সাথে তাআল্লুক মাআল্লাকা পয়দা করে দিয়েছো। আমরা আরে তুমি বলে দাও যারে বান্দারা চিন্তা করিস না, তোমাদের মা বাপকে মাফ করে দিছি, তোমাদের দাদা দাদি নানা নানিকে মাফ করে দিছি। জানি না এই জগতের ভিতরে আমার মতো কোন বাইরে মাও নাই, জনম দুঃখী মা বাবা আর কেউ দুনিয়ায় নাই।
আল্লাহ ভিক্ষা চাই, জনম দুঃখী মা দরদি আব্বার খবরে আজাদ দিয়ে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। পর্দানিশীন মা বোনেরা হাত তুলেছেন, তারা মা বাবার কথা মনে পড়লে চুপ দিয়ে দর করে পানি ফেলে দেয়। বাবার কথা মনে করে মহিলারা বেশি কান্দে, মায়ের কথা মনে করে ছেলেরা বেশি কান্দে। আমরা যারা মা নাই বাবা নাই, আমরা দরদি মা বাবারে মাফ করে দেও আল্লাহ। رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم البسنا ثوب الصحة والعافية وبارك لنا في أعمارها وعدم علينا نعمتي واهدني وارزقني يا رب العالمين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى شهر رمضان. तमाम পৃথিবীর মুমিন মুসলমান যারা কবরে চলে গেছেন মাফ করে দাও। আমরা অনেকেই নানার বাড়ি থেকে পড়াশোনা করেছি, নানি দাদা বরাদ সেই দরদি নানা দাদি যান আল্লাহ যারা কবরে চলে গেছেন মাফ করে দাও। আমরা অনেকের শাশুড়ি নাই, তারা নিজের ছেলের মতো আমাদের মহব্বত করেছে আল্লাহ, তাদের খবরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম বানায় দাও আল্লাহ। এই মাহফিলের খেদমত করে করে যারা কবরে চলে গেছেন মাফ করে দাও। যারা বিদেশে আছেন হালাল রুজির তৌফিক দাও। যারা দেশে ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ সকলকে তুমি রুজি রোজগার বরকত দাও আল্লাহ, সুস্থতা দান করো আল্লাহ। পর্দানিশীন মা বোনদেরকে মাফ করে দাও। বাংলাদেশের ভিতরে শান্তি নাজিল করো আয় আল্লাহ। আমরা যেন শুনি এই সংসদ ভবনের ভিতরে কোরআনুল কারীম দিয়া শুরু হয়েছে, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়া শুরু হয়েছে, মুনাজাতের মাধ্যমে শুরু হয়েছে। আমরা যেন চাই আল্লাহ, আমরা চাই আহলে সুন্নাত ওয়াল জামাত এই দেশকে পরিচালনা করুক আল্লাহ। তুমি তাদের তৌফিক দান করো মাওলা আল্লাহ। তুমি আমাদের ঈমানের সাথে জগতে চলার তৌফিক দাও আয় আল্লাহ। নাফরমানি থেকে আমাদেরকে তুমি বেঁচে থাকার জন্য তৌফিক দাও আল্লাহ। ভালো ভালো কাজ করার তৌফিক দাও। আজকের মাহফিলে আয় আল্লাহ ছাত্রছাত্রীদের ইনাম দেওয়া হয়েছে আয় আল্লাহ। যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলকে সহযোগিতা করো, সকলের দুনিয়ার আখিরাতের খাইরিয়াত তুমি নসিব করো। আমরা রিজকুন কারীমের ব্যবস্থা করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজ'আলনা লিলমুত্তাকিনা ইমামা। اللهم اصلح ذات بينهم، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم ولا تجلى يا مولانا من الشياطين। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর চরিত্র দান করো আয় আল্লাহ। আমার ভাইদেরকে হযরত ওমরের চরিত্র দান করো। মা বোনদেরকে সাইয়্যিদাতুন নিসা আলিল জান্নার চরিত্র দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী বানায় দাও মাওলা। ওয়াজাল আখিরাত কালামিনা ইয়া আল্লাহ। শেষবারের মতো বলি আমরা যার উসিলায় মুসলমান হয়েছি, শাহজালাল মুজাররদি আমার 360 আউলিয়ার ফজিলত আল্লাহর রাসূল আল্লাহ। আমরা শাহজালাল হযরত শাহজালাল মুআল্লিক ফোরাম তৈরি করেছি আল্লাহ। আমরা তুমি তৌফিক দাও সেই ফোরামকে চালায় নাও আল্লাহ। জামানার মুজাদ্দিদ আল্লামা সাহেব কিবলার দরজাতে বুলন্দ করো। শারসিনা সুনাখান্দার সমস্ত আউলিয়া কিরামদের দরজাতে বুলন্দ করো। মুর্শিদুল আল মুকাররমের হায়াতে তাইয়্যিবা বারাকাত ছায়ারে দীর্ঘ করে দাও। মুর্শিদুল আল মুকাররমের ছায়ারে দীর্ঘ করো, বহুদিন জমিনে বাঁচায় রাখো। ওয়াজাল আখিরা কালামিনা ইনদা জানিনা ক্বাবলাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর।